হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। তো নরোত্তম দাস ঠাকুরের বিরচিত প্রার্থনা থেকে শ্রী রূপ মঞ্জুরি পাদ কীর্তন করব আমরা। শ্রী রূপ মঞ্জুরি পাদ সেই মোর সম্পদ, শ্রী রূপ মঞ্জুরি পাদ সেই মোর সম্পদ, সেই মোরা ভজন পূজন, সেই মোরা ভজন পূজন, সেই মোর প্রাণধন, সেই মোর আভরণ, সেই মোর প্রাণধন, সেই মোর আভরণ, সেই মোরা জীবনের জীবন, সেই মোরা জীবনের জীবন, শ্রী রূপ মঞ্জুরি পাদ সেই মোরা সম্পদ, শ্রী রূপ মঞ্জুরি পাদ সেই মোর সম্পদ, সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর বেদের ধরম, সেই মোর বেদের ধরম, সেই ব্রত সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই ব্রত সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর ধর্ম করম, সেই মোর ধর্ম করম, অনুকূল হবে বিধি, সে পদে হইবে সিদ্ধি, অনুকূল হবে বিধি, সে পদে হইবে সিদ্ধি, নিরখিব এ দুই নয়নে, নিরখিব এ দুই নয়নে, সে রূপ মাধুরী রাশি, প্রাণ কুবলয় শশী, সে রূপ মাধুরী রাশি, প্রাণ কুবলয় শশী, প্রফুল্লিত হবে নিশিদিনে, প্রফুল্লিত হবে নিশিদিনে, তুয়া দর্শন ওরি, গরলে জারল দেহি, তুয়া দর্শন ওহি, গরলে জারল দেহি, চিরদিন তাপিত জীবন,
চিরদিন তাপিত জীবন, আহারূপ কর দয়া, দেহ মোরে পদ ছায়া, আহারূপ কর দয়া, দেহ মোরে পদ ছায়া, নরোত্তম লইল শরণ, নরোত্তম লইল শরণ, শ্রীরূপ মঞ্জুরি পদ, সেই মোর সম্পদ, শ্রীরূপ মঞ্জুরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর ভজন পূজন, শ্রীরূপ মঞ্জুরি পদ, সেই মোর সম্পদ, শ্রীরূপ মঞ্জুরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর ভজন পূজন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রূপ গোসাই জয় রূপ গোসাই, রূপ গোসাই জয় রূপ গোসাই, জয় সচ্চিনন্দন জয় গৌর হরি, জয় সচ্চিনন্দন জয় গৌর হরি, গদাধর প্রাণনাথ নদিয় বিহারি, জয় সচ্চিনন্দন জয় গৌর হরি, रूपानंद दान करी नदिया बिहारी, जय नित्यानंद राम जय नित्यानंद राम, नित्यानंद राम जय श्री
भक्त दास रघुनाथ। श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ। श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। इच्छाय गोसाইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। जय प्रभुपद जय प्रभुपद। जगद्गुरु श्रील प्रभुपद। जय गुरुदेव जय गुरुदेव। पतित पावन गुरुदेव निताय गौर हरि बोल। हरि बोल हरि बोल निताय गौर हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। তো আমরা পাঠ করেছি চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চ্যাপ্টার 19। শ্রী রূপ গোস্বামীকে শিক্ষা প্রদান করেছেন মহাপ্রভু প্রয়াগে। বৃন্দাবন থেকে যখন মহাপ্রভু ফিরছেন, প্রয়াগে যখন এলেন মহাপ্রভু, সেই সময় রূপ গোস্বামী তার সাথে মিলিত হন। ইতিমধ্যে রূপ গোস্বামী তিনি নবাব হুসেন শাহের কাছ থেকে ছাড়া পেয়ে বা পালিয়ে গিয়ে প্রয়াগে গিয়ে মহাপ্রভুর সাথে দেখা হয়। তো সেখানে আমরা দেখেছি যে বল্লভ ভট্টের সাথে ফার্স্ট টাইম মহাপ্রভু বল্লভ ভট্টকে কৃপা করেন এবং রূপ আর অনুপমের সাথে দেখা হয় মহাপ্রভুর। মহাপ্রভু সনাতন গোস্বামীর কথা জিজ্ঞেস করেন। তো এইভাবে মহাপ্রভু এটাও বলেন যে সনাতনের অলরেডি মুক্তি হয়ে গেছে। রূপ গোস্বামী তার মুক্তির জন্য 10,000 স্বর্ণ মুদ্রা রেখে এসেছিলেন। তো মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিতে আরম্ভ করেন। তো আমরা দেখি প্রথমে মহাপ্রভু এটা এস্টাবলিশ করতে চাইছেন যে ভক্তির এই যে শিক্ষা, এটা কতটা দুর্লভ। পারাপার সিন্ধু মানে পারাপার শূন্য গভীর ভক্তিরস সিন্ধু তোমারে চাখাইতে তার কহি এক বিন্দু। তো এই ভক্তিরস সিন্ধু এর কোনো এক্সপান্সে এবং ডেপথে এটা হচ্ছে ইনফাইনাইট।
মানে অপরিসীম প্রসার, তার সাথে অপরিসীম গভীরতা, পারাপার শূন্য গভীর ভক্তিরস সিন্ধু। এবং সেটা মহাপ্রভু এই ভক্তিরস সিন্ধু অর্থাৎ ভক্তি রসামৃত সিন্ধুর যে আউটলাইন, সেটা রূপ গোস্বামীকে শিক্ষা দিতে আরম্ভ করেন। তো তিনি আরম্ভ করেন বিভিন্ন প্রকার জীবের যে ক্লাসিফিকেশন সেটা দিয়ে। তো কিভাবে স্থাবর জঙ্গম বিভিন্ন জীব রয়েছে, যারা জঙ্গম, যারা চলতে পারে, তাদের মধ্যে স্থলচর, জলচর, খেচর, তিন প্রকারের জীব রয়েছে। এর মধ্যে স্থলচরদের মধ্যে আবার মানুষ খুব অল্প সংখ্যাতে রয়েছে। 84 লক্ষ জনির মধ্যে মানুষ একটা জনি। আমরা জানি জলজান নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকো পক্ষিণাম দশলক্ষণম 63 লক্ষানি পাশব 4 লক্ষানি মানব। তো বিভিন্ন প্রকারের জীব রয়েছে, তার মধ্যে মনুষ্যের সংখ্যা খুবই কম, মাত্র 4 লাখ স্পিসিস মানুষ রয়েছে। এই 4 লাখ মানুষের যে প্রজাতি রয়েছে, তার মধ্যে সভ্য মানুষের প্রজাতি অনেক কম। বিভিন্ন প্রকার মানুষের কনসাসনেস বা চেতনা স্তর অনুযায়ী সভ্য মানুষ যারা বৈদিক সভ্যতাকে ফলো করে, তাদের সংখ্যা অনেক কম। কারণ বৈদিক সভ্যতাকে ফলো করে না যারা অসভ্য জাতি, এরকম বিভিন্ন রয়েছে, ম্লেচ্ছ, জবন, হম পুলিন্দ, বৌদ্ধ, শবর ইত্যাদি। এদের মধ্যে আবার অনেকে যারা বৈদিক সভ্যতার অন্তর্গত, তাদের মধ্যে আবার অনেকে বৈদিক সভ্যতা শুধু মুখেই মানে, কাজে তারা মানে না। কাজে তারা কি করে, বেদ নিষিদ্ধ পাপ কর্ম করে, ধর্ম নাহি গণে, তার ধর্ম আচরণ করে না। তো যারা অ্যাকচুয়ালি বেদকে মানে, আচরণেও মানে, তাদেরকে কি বলা হয়, ধর্মাচারী, মানে যারা ধর্মের আচরণ করেন। এই ধর্মাচারীদের মধ্যেও আবার ডিভিশন রয়েছে। ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, তার কর্মনিষ্ঠ হয়ে যায়, কর্ম করে। কোটি কর্মনিষ্ঠর মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। অনেক কর্মনিষ্ঠার মধ্যে, কোটি কোটি কর্মনিষ্ঠার মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ হয়। নিষ্কাম কর্মের ফলে তার জ্ঞান ম্যাচিওর হয়, এবং জ্ঞান আবার যখন ম্যাচিওর হয় তখন সে ভক্ত হয়। বহুনাম জন্মানামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তো সেটা ভাগবতম থেকেও কোটেশন দেওয়া হচ্ছে, মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটি সপি মহামুনে। তো এইভাবে মহাপ্রভু প্রথমে বললেন যে ভক্তির যে নলেজ সেটা কতটা রেয়ার বা দুর্লভ। ক্লেশাগ্নি শুভদা মোক্ষা লঘুতা কিত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা। তো ভক্তির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত দুর্লভ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যদি কারোর অনেক ভাগ্য হয়, তখন সে গুরু আর কৃষ্ণের প্রসাদে এই ভক্তিলতা বীজ প্রাপ্ত হয়। তো আমরা আলোচনা করেছি গুরু প্রসাদ কি আর কৃষ্ণ প্রসাদ কি। কৃষ্ণ প্রসাদ হচ্ছে গুরুকে আমাদের জীবনে পাঠানো, আর গুরু প্রসাদ হচ্ছে গুরু আমাদের কৃষ্ণ সম্বন্ধীয় যে তত্ত্ব জ্ঞান সেটা প্রদান করেন, দীক্ষার মাধ্যমে আমাদের পরম্পরায় যুক্ত করেন এবং আমাদের সমস্ত পাপ হরণ করেন। তো এইভাবে গুরু আর কৃষ্ণ প্রসাদ আমরা ভক্তিলতা বীজ পাই। তো সেই গুরুদেব কাছ থেকে পোটেন্ট ভক্তিলতা বীজ পাওয়ার জন্য গুরুকে পরম্পরায় থাকতে হবে, তবে আমরা সেই পোটেন্ট বীজ লাভ করব। তারপর আমাদের কি করতে হবে, মালি রূপে সেটাতে শ্রবণ আর কীর্তন রূপ জল সিঞ্চন করতে হবে। আর কি দরকার, মাটিও ভালো দরকার, বৈষ্ণব সদাচার পালন করতে হবে। তো গুরুর কাছ থেকে যদি পোটেন্ট বীজ লাভ করি, শ্রবণ কীর্তন রূপ জল যদি সিঞ্চন করি, এবং বৈষ্ণব সদাচার রূপী যে মৃত্তিকা, উর্বর মৃত্তিকা, সেটা যদি প্রোভাইড করি, তাহলে আমাদের এই ভক্তিলতা খুব শীঘ্রই মানে বিকশিত হবে, এবং সেটা গোলক বৃন্দাবনে গিয়ে পৌঁছেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে আশ্রয় লাভ করবে। তো মালি হয় আমাদের কাজ বীজকে আরোপণ করা আমাদের হৃদয়ে, আর শ্রবণ কীর্তন জলে সেচন করা। তবে এটা ব্রহ্মাণ্ড ভেদ করে, বিরজা ভেদ করে, ব্রহ্মলোক ভেদ করে, পরব্যোমে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় নেবে, গোলক বৃন্দাবন পর্যন্ত পৌঁছাবে। সেখানে প্রেম ফল উৎপন্ন হবে, এবং সেটা মালি হিসাবে আমরা আস্বাদন করতে পারবো। তো এখানে আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে কি কি বিষয়ে, না বৈষ্ণব অপরাধ। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপাড়ে বা ছিন্দে তার সুখী যায় পাতা। তো বৈষ্ণব অপরাধ এত ডেঞ্জারাস যে যদি কৃষ্ণচরণে আশ্রিত হয়ে যায় সেই ভক্তিলতা, তবুও কিন্তু বৈষ্ণব অপরাধ থেকে সে মুক্ত নয়। মানে বৈষ্ণব অপরাধ যদি তারপরেও হয়, তবুও লতা শুকিয়ে যাবে।
তো বৈষ্ণব অপরাধ থেকে গার্ড করার কি উপায়? বেড়া দিতে হবে। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ ও হস্তির জয়ছে না হয় উদ্গম। এই বেড়াটি কি? যে আমাদের সবসময় শুদ্ধ ভক্ত পরিবেষ্টিত থাকতে হবে এবং তাদের ভালো গুণগুলো দেখতে হবে, যাতে বৈষ্ণবদের খারাপ গুণ আমরা না দেখি। সেটাই হচ্ছে বৈষ্ণব অপরাধের উৎস। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। যারা ভক্তদের ক্রিটিসাইজ করছে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। আরেকটা প্রবলেম হতে পারে ভক্তিলতা বিষয়ে, সেটা কি? কিন্তু যদি লতা রঙে উঠে উপশাখা, ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসন লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। এরকম হতে পারে যে মেন লতা, তার পাশে অনেক আগাছা জন্মে গেছে, তো শ্রবণ কীর্তন রূপ আমি যে জল দিচ্ছি, এতে মেন ভক্তিলতার আমার বিকাশ না হয়ে নিষিদ্ধাচার কুটিনাটি জীবহিংসন লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো বাড়ছে। কেউ যদি নিষিদ্ধ আচরণ করে, যেগুলো ভক্ত সুলভ আচরণ নয়, কুটিনাটি বাইরে এক দেখাচ্ছে ভেতরে এক, জীবহিংসন জীব হত্যা করা গ্রস লেভেলে, সাটেল লেভেলে জীবহিংসন কোনো জীবকে মনে দুঃখ দেওয়া, তার থেকেও সাটেল লেভেলে জীবহিংসা কি? মায়াবাদের প্রচার করা। তার থেকেও সাটেল লেভেলে জীবহিংসা হচ্ছে প্রচার না করাটাই জীবহিংসা। লাভ পূজা প্রতিষ্ঠা, জড়জাগতিক লাভ, সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য জড়জাগতিক ব্যক্তিদের কাছ থেকে সম্মান, অধিক পরিমাণ জড়জাগতিক ফলোয়ার্স যাতে হয়, এগুলোকে বলা হয় লাভ পূজা প্রতিষ্ঠা। তো এইগুলো হচ্ছে উপশাখা। তো এগুলোকে আমাদেরকে দমন করতে হবে, না হলে কি হবে? শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। উপশাখাগুলো বাড়তে থাকবে আর মূল শাখার যে গ্রোথ সেটা স্তব্ধ হয়ে যাবে, সেটা আর বাড়তে পারবে না। সেই জন্য মালি হিসাবে কি করা উচিত? উপশাখার করে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। তো এইভাবে উপশাখাগুলিকে ছেদন করা উচিত। এটা আবার ভক্ত সঙ্গে, শুদ্ধ ভক্ত যাদের এই কন্টামিনেশন গুলো নেই, তাদের সঙ্গ যদি আমরা করি এবং আমরা যদি সতর্ক থাকি, আমাদের ইন্ট্রোস্পেকশন করতে হবে। সাধু সঙ্গ এবং ইন্ট্রোস্পেকশন, এই দুটোর মাধ্যমে আমরা এই উপশাখার ছেদন করতে পারি। তবে মূল শাখা বর্ধিত হয়ে বৃন্দাবনে কৃষ্ণরূপ কল্পবৃক্ষের আশ্রয় গ্রহণ করতে পারবে। তো এইভাবে প্রেম হচ্ছে কৃষ্ণ প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যেটা আমাদের লক্ষ্য। রূপ গোস্বামী বলছেন যে যতক্ষণ আমাদের হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেমের উদয় না হবে, ততক্ষণ পর্যন্ত জড়জাগতের চাকচিক্য, ব্রহ্মানন্দ, মুক্তির আনন্দ, কৈবল্য, এই জিনিসগুলো আমাদের ভালো লাগবে। ওকে, তো এই পর্যন্ত আমরা দেখেছিলাম। তো এরপরে আমরা শুদ্ধ ভক্তির বিভিন্ন লক্ষণ সেগুলো আলোচনা করব। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেম উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। তো শুদ্ধ ভক্তি হইতে প্রেমা হয় উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী ডিফাইন করছেন এই শুদ্ধ ভক্তি কি। শুদ্ধ ভক্তি বা উত্তমা ভক্তি, তার ডেফিনেশন কি দিচ্ছেন? অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। তো অন্য অভিলাষিতা শূন্যম, অন্য কোনো অভিলাষ বা ইচ্ছা ডিজায়ার থাকা চলবে না। অন্য অভিলাষ থেকে শূন্য হতে হবে। আর কি হতে হবে? জ্ঞান কর্মাদি অনাবৃতম, জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত হতে হবে। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, অনুকূল ভাবে কৃষ্ণের অনুশীলন করা বা কৃষ্ণ ভক্তির অনুশীলন করা বা কৃষ্ণের সেবা করা, এটা কি বলা হয়? ভক্তির উত্তমা। এটা হচ্ছে উত্তমা ভক্তি। তো আমরা যখন ভক্তি রসামৃত সিন্ধু পড়েছিলাম, তখন এই শ্লোক আলোচনা করেছিলাম। এই শ্লোকের স্বরূপ লক্ষণ এবং তটস্থা লক্ষণ রয়েছে। স্বরূপ লক্ষণ হচ্ছে প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ প্রাথমিক বৈশিষ্ট্য। আর আম, স্বরূপ লক্ষণ এবং তটস্থা লক্ষণ হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স। তো এই শ্লোকের স্বরূপ লক্ষণ কি? এই শ্লোকে কি বোঝানো হয়েছে? যে কোনো জিনিসের স্বরূপ লক্ষণ প্রাইমারি জিনিসটা কি বোঝানো হয়েছে? শুদ্ধ ভক্তি, তাই তো? তাই সেই শুদ্ধ ভক্তির বিষয়টাই হচ্ছে স্বরূপ লক্ষণ। তাহলে এই শ্লোকের আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, এটা হচ্ছে স্বরূপ লক্ষণ। অনুকূল ভাবে কৃষ্ণ অনুশীলন করে উত্তমা ভক্তি আমাদেরকে আমরা উত্তমা ভক্তি করতে পারি।
তো অনুকূল্যানা কেন বলা হচ্ছে, কারণ ভক্তি বিভিন্ন রকম ভাবে হতে পারে। গোপ্যা কামাদ ভয়াদ কংসো দ্বেষশ্চেদ্যাদयो নৃপঃ সম্বন্ধাদ বৃষ্ণয়া স্নেহাদ यूयम ভক্তা বয়ম বিভো। তো বলা হচ্ছে যে গোপ্যা কামাদ, গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষিত হয়ে ভক্তি করেছিলেন। ভয়াত কংস, কংস ভয়ে ভয়ে সবসময় ছিলেন কৃষ্ণে, যে কৃষ্ণ আমাকে হত্যা করে দেবে, তার আগে আমি কৃষ্ণকে হত্যা করি, এই ভয়ে সবসময় ছিলেন। দ্বেষশ্চেদ্যাদयो নৃপঃ, চেদি আদি, চেদিরাজ, শিশুপাল ইত্যাদি, তারা দ্বেষস, কৃষ্ণের প্রতি দ্বেষ ভাবাপন্ন ছিলেন। সম্বন্ধাদ বৃষ্ণেয়, বৃষ্ণিরা অর্থাৎ যদুকুলের যারা নিবাসী, তারা সম্বন্ধাদ, কৃষ্ণ আমাদের রিলেটিভ হয়, সম্বন্ধী, এইভাবে তারা কৃষ্ণের ভক্তি করেছিলেন। স্নেহাদ, স্নেহাদ ইউয়ম, মানে তোমরা স্নেহ সহকারে কৃষ্ণের ভক্তি করো। তোমরা মানে কারা? নারদ মুনি বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে তোমরা স্নেহ সহকারে, তোমরা স্নেহ সহকারে, কারণ তোমরা মানো যে কৃষ্ণ, কৃষ্ণ কে ছিলেন? পাণ্ডবদের সাথে সম্পর্ক কি? পাণ্ডবদের মাতা কুন্তি, আর কুন্তি ছিলেন, কুন্তির ভাইপো ছিলেন কৃষ্ণ, কুন্তি হচ্ছেন পিসি। তো এইভাবে স্নেহ করতেন। হুম। তো একটা মামা টাইপের সম্পর্ক ছিল, কারণ মায়ের ভাইপো হচ্ছে, কাইন্ড অফ। তো যাই হোক, কোনো একটা সম্বন্ধ রয়েছে। তো এইভাবে স্নেহবশত স্নেহাদ ইউয়াম, এবং আমরা ভক্তা বয়ম, আমরা অর্থাৎ নারদ মুনি বলছেন আমাদের মতো যারা ভক্ত রয়েছে, তারা ভক্তির দ্বারা ভগবানকে ওয়ার্শিপ করি। তো বিভিন্ন জন ভগবানকে বিভিন্ন রকম ভাবে অ্যাপ্রোচ করেন, কিন্তু তার মধ্যে আমরা বিভিন্ন অ্যাপ্রোচের মধ্যে এটাও দেখেছি যে ভয়াত কংস এবং দ্বেষশ্চেদ্যাদয় নৃপঃ, এইগুলো কিন্তু অনুকূল নয়। কৃষ্ণের প্রতি অনুকূল ভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে হবে। চেদিরাজ শিশুপাল যেভাবে সবসময় কৃষ্ণকে ব্লাসফেম করতেন, বা কংস যেভাবে সবসময় ভয়ে ভয়ে থাকতেন, সেটা কৃষ্ণ ভক্তির উপায় নয়। যদিও কৃষ্ণ তাদেরকে সংহার করেছিলেন, কৃষ্ণ যেহেতু অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্য, তার ক্যারেক্টারিস্টিক্স এরকম যে তিনি মারলেও যা ফল হবে, তিনি আশীর্বাদ করলেও তাই ফল হবে, তার সংস্পর্শে সবার ভালোই হবে। তো যে সমস্ত অসুরদেরকে কৃষ্ণ নিধন করেছেন তারাও মুক্তি লাভ করেছেন। হতে পারে কেউ কেউ সাযুজ্য মুক্তি লাভ করেছে, আবার কোনো কোনো অসুরকে বিশেষ কৃপা করেছেন, তারা পার্সোনাল লিবারেশনও লাভ করেছে। কিন্তু তাদের অবস্থার উন্নতি হয়েছে কৃষ্ণ টাচ করলেই, কৃষ্ণ আশীর্বাদ করলে অবস্থার উন্নতি তো হবেই, কৃষ্ণ মানলেও অবস্থার উন্নতি হবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে, এই যে চেদিরাজ শিশুপাল, ইনি কৃষ্ণকে সবসময় তিনি ব্লাসফেম করেছেন, কৃষ্ণের নিন্দা করেছেন। কিন্তু তারপরেও সবাই দেখলো যখন কৃষ্ণ তাকে হত্যা করলেন, তার যে আত্মা সেটা কৃষ্ণের দেহে প্রবেশ করলো, অর্থাৎ সে মুক্তি লাভ করলো। তো এবারে কেউ যদি শিশুপালে দেখে ইন্সপায়ার্ড হয়ে যায়, ও কৃষ্ণকে আমি যদি দিন রাত গালাগাল দিতে থাকি তাহলে তো মুক্তি পেয়ে যাচ্ছি। কিন্তু আচার্যরা বলছেন নো, ডোন্ট ডু দ্যাট। রূপ গোস্বামী বলছেন আনুকূল্যেনা কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। কেন? দিস ইজ ভেরি ভেরি রিস্কি। কিভাবে আমরা প্রমাণ করবো এটা রিস্কি? একটা কাউন্টার এক্সাম্পল রয়েছে, মহারাজ বেনর এক্সাম্পল দেওয়া হচ্ছে। মহারাজ বেন, তিনিও এরকম একজন খুবই অধার্মিক রাজা ছিলেন, এবং তিনি রাজ্যবাসীকে টর্চার করতেন, অধর্ম করতেন সবসময়। তো এরকম অবস্থাতে বেনু রাজাও কিন্তু সবসময় ভগবানকে নিন্দা করতেন, তিনি বলতেন আমি ভগবান। তো সেই বেনু রাজা কিন্তু মুক্তি লাভ করেনি, সে কিন্তু নরকে গেছে। তাহলে শিশুপাল তিনি কৃষ্ণকে ব্লাসফেম করে তিনি মুক্তি পেয়ে গেলেন কি করে? তো শিশুপালের কেসটা খুবই এক্সট্রা অর্ডিনারি। তিনি এমন ভাবে কৃষ্ণকে ব্লাসফেম করেছেন যে একটা মোমেন্টও কৃষ্ণকে ব্লাসফেম করা ছাড়া তিনি অন্য কিছু ভাবতেন না। সবসময় চিন্তা করতেন যে এই ব্লাসফেম গুলো করে নিজে আর কি কি ভাবে করা যায়, আর কি কি খারাপ কোয়ালিটি খুঁজে বের করা যায় কৃষ্ণের মধ্যে, সবসময় সেটাই মেডিটেট করছেন। একটা মোমেন্টও কেউ যদি এই কৃষ্ণ বাদ দিয়ে অন্য কিছু মেডিটেট করে বা মায়াতে থাকে, তাহলে কিন্তু তার অধঃপতন হয়ে যাবে। তো শিশুপালের কেসটা খুবই এক্সক্লুসিভ। জেনারেলি যে কৃষ্ণকে ব্লাসফেম করে সে সবসময় কৃষ্ণের কথা ভাবতে পারবে না, কিন্তু শিশুপাল পারত। কারণ সে বৈকুণ্ঠে কৃষ্ণ পার্ষদ ছিলেন, বিষ্ণুর পার্ষদ ছিলেন, তার বিষ্ণুকে সবসময় স্মরণ করা হ্যাবিট। চতুষ্ষণের অভিশাপে সে অসুর হয়ে গেছে,
তো সেই হ্যাবিটটা রয়ে গেছে, কৃষ্ণকে স্মরণ করবো সবসময়। কিন্তু যেহেতু অসুর হয়ে জন্মগ্রহণ করেছি, সেই জন্য স্মরণ করেছি যে কিভাবে কৃষ্ণকে ব্লাসফেম করব। তো শিশুপাল ইজ আ ভেরি এক্সক্লুসিভ কেস, সেটা যেন আমরা অনুকরণ না করি। সেই জন্য আচার্যরা বলছেন অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম, অনুকূল ভাবে। আচার্যরা যেভাবে বলেছেন ভক্তি ভাব সহকারে কৃষ্ণকে সেবা করতে হবে। তো এটা হয়ে গেল প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স বা স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ কি? এই যে কৃষ্ণ ভক্তি করছি, কৃষ্ণের অনুশীলন করছি, সেটা কিরকম হতে হবে? না অন্য কোনো অভিলাষ থেকে শূন্য হতে হবে এবং জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত হতে হবে। তো আমরা দেখেছি যে মহাপ্রভু একটু আগে বললেন ভক্তি মুক্তি ইত্যাদি বাঞ্ছা থেকে মুক্ত হতে হবে। তো ভক্তি মানে হচ্ছে জড়জগৎকে ভোগ করার ইচ্ছা, আর মুক্তি মানে হচ্ছে জড়জগৎ থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা। তো ভক্তি বাঞ্ছা মানে কি? যে জড়জগতে আনন্দ রয়েছে, সেটা হচ্ছে একদম লো ক্যাটাগরির ব্যক্তি, যাদের এখনো মানে জ্ঞান হয়নি, যাদের এখনো সেই বিশ্বাসটা আছে এই জড়জগৎ থেকে আনন্দ পেতে পারি আমি। একটা সার্টেন এক্সপিরিয়েন্সের পর মানুষ রিয়েলাইজ করে যে না, জড়জগৎ থেকে আনন্দ পাওয়া যায় না। এই জড়জগৎটা হচ্ছে বাঁশের মতো, এটা আমি যতই কামড়াই আখ ভেবে বা ইক্ষু ভেবে, এটা থেকে কোনো রস বেরোবে না। এটা বেশি জোরে কামড়ালে আমার দাঁতগুলো ভেঙে যাবে এবং রক্ত বেরোবে। তো এই রিয়েলাইজেশনটা অনেক পরে হয়। জেনারেলি যারা ডিভোটি হয়েছে, কৃষ্ণ ভক্ত হয়েছে, তারা তাদের অলরেডি এই রিয়েলাইজেশনটা হয়ে গেছে। তো কৃষ্ণ ভক্ত বিভিন্ন ভাবে হতে পারে। একটা হচ্ছে যে শুদ্ধ ভক্তের কৃপা, অহৈতুকী কৃপা, শুদ্ধ ভক্তের অ্যাসোসিয়েশন পেয়ে গেলাম আমি, তো আমার কৃষ্ণ ভক্তি হয়ে গেল। আরেকটা হতে পারে যে আমি বহুদিন এই জড়জগতে আছি, বহুনাম জন্মানাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, বহু জন্ম মায়ার কাছে লাথি খাবার পর তারপর বুঝতে পারি যে না, আমি যতই ভাবি যে এই জগৎ থেকে আমি আনন্দ পাবো, সেটা কিছুতেই সম্ভব নয়। এই জগৎটা কিরকম? চিৎ জগতের প্রতিবিম্ব। ঠিক যেরকম পুকুরের পাড়ে একটা গাছ থাকলে, আম গাছ থাকলে, সেই আমের প্রতিবিম্ব দেখা যায় পুকুরের জলে, কিন্তু সেটা অ্যাকচুয়াল আম নয়। তো আমি যদি জলে ঝাঁপিয়ে আম অন্বেষণ করার চেষ্টা করি, আমি পাবো না। তো অ্যাকচুয়াল আম উপরে রয়েছে। তো সেই রিয়েলাইজেশনটা অনেক পরে হয়। তো যাদের সেই রিয়েলাইজেশন হয়ে যায়, তারা বুঝতে পারে যে এই জগৎ থেকে আনন্দ পাওয়ার যায় না। এই জগতে টেম্পোরারি আনন্দ আছে, কিন্তু তার পিছনে অনেক দুঃখ আছে। এই জগতের যদি তুমি কিছু আনন্দ ভোগ করতে যাও, তার পিছনে অনেক দুঃখ তোমাকে ভোগ করতে হবে। তো সেজন্য অ্যাকচুয়াল আনন্দ, যারা ইন্টেলিজেন্ট, যে কৃষ্ণ ভক্ত, যে কৃষ্ণ ভজে, সে বড় চতুর। সে চতুর কেন? সে জানে অ্যাকচুয়াল আনন্দটা কিভাবে পাওয়া যায়। এই জগৎকে ভোগ করে পাওয়া যায় না। এই জাগতিক কোনো বস্তু আমাকে আনন্দ দান করতে পারে না। এই জাগতিক বস্তু হচ্ছে মাইক, মায়া আমাদেরকে প্রলুব্ধ করে যে এই জিনিসটা দেখানো। হ্যাঁ, এই জগতের কোনো বস্তু বা ব্যক্তির প্রতি আমাদেরকে আকৃষ্ট করে। আমরা কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট এই জগতে। হ্যাঁ, চিন্তা করি যে এই ব্যক্তির জন্য আমি জীবন দিয়ে দেবো, এই ব্যক্তি আমার সব। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা চিন্তা করি। যে মায়া বলে হ্যাঁ হ্যাঁ, আরেকটু অ্যাটাচড হও, আরেকটু অ্যাটাচড হও, তারপরে সঠিক সময় আসুক, তারপর আমি লাথি মারবো এর থ্রু দিয়েই তোকে। তো যখন আমি সাফিসিয়েন্টলি অ্যাটাচড হয়ে যাব কোনো ব্যক্তির সঙ্গে, তখনও মায়া সেই ব্যক্তির মাধ্যমে আমাদেরকে লাথি মারবে। সেই ব্যক্তি আমাদেরকে প্রতারণা করবে, আর নাহলে সেই ব্যক্তিকে এই জগৎ থেকে নিয়ে নেবে মায়া। বাস, আমরা ডিভাস্টেটেড হয়ে যাব। তো এইরকম ভাবে কোনো ব্যক্তির প্রতি আমরা যদি আকর্ষিত হয়ে যাই, সেটার মাধ্যমে মায়া আমাদেরকে চেস্টাইজ করবে বা আমাদেরকে লাথি মারবে। বা যে কোনো অবজেক্ট, কোনো গাড়ি বা মোবাইল ফোন ইত্যাদি কোনো বস্তুর প্রতি যদি আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাই, সেই বস্তুও পেরিশেবল, সবকিছুই টেম্পোরারি। সেই বস্তুটা হয়তো নষ্ট হয়ে গেল, বা সেই বস্তু থেকে আমাদের চুরি হয়ে গেল, ইত্যাদি বিভিন্ন জিনিস হতে পারে। তো সেগুলো থেকে আমরা আবার দুঃখ পাবো। তো এই জন্য ভুক্তি বাঞ্ছা যারা করছে, তারা একদম নাদান। তারা খুব বেশি দিন জড়জগতে নাই। তাদের এখনো সেই আশাটা আছে যে জড়জগতে আমি আনন্দ পেতে পারি। তো এটা হলো ভুক্তিকামী যারা। আর মুক্তিকামী কে? এরকম হতে পারে যে অনেকদিন জড়জগতে আছি, দেখে বুঝে নিয়েছি আমি যে জড়জগৎটা হচ্ছে শুধু দুঃখের, দুঃখালয়ম শাশ্বতম। তো এবার আমার উদ্দেশ্য কি, কবে আমি এই জড়জগৎ থেকে বেরোবো? তো মেন বিষয় হচ্ছে আমাদের এটা বুঝতে হবে যে ভুক্তি মুক্তি বাঞ্ছা আর কর্ম আর জ্ঞানের ইম্পিউরিটি সেম জিনিস। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা আগেও আলোচনা করেছি যে কর্মের এখানে কি বলছেন রূপ গোস্বামী,
যে তোমার যে ভক্তি হবে সেই ভক্তিটা যেন শুদ্ধ হয়, সেই ভক্তিতে যেন অন্য কোনো অভিলাষ না থাকে কৃষ্ণকে সেবা করার ব্যতীত, এবং জ্ঞান কর্মের ইমপিওরিটি বা কলুষতা যেন সেটাতে না থাকে। জ্ঞান এবং কর্মের কলুষ, ভক্তির মধ্যে যদি জ্ঞান আর কর্ম মিশে যায় তখন সেটা কলুষতায় পরিণত হয়। তো কর্মের কলুষ হচ্ছে ভক্তি, আর জ্ঞানের কলুষ হচ্ছে মুক্তি, এটা বুঝতে হবে। তো কর্মের কলুষ ভক্তিকে কেন বলা হচ্ছে? যার ভক্তি বাঞ্ছা আছে, এই জগৎকে ভোগ করার বাসনা আছে, সে কি করে? দিন রাত কর্ম করে। সে মনে করেছে কর্ম করে আমি অনেক টাকা রোজগার করব, আর দিয়ে আমি এই জগৎকে ভোগ করব। সেই কারণে ভক্তি বাঞ্ছার সাথে রিলেট করা হচ্ছে কর্মের ইম্পিউরিটি। ওকে। আর জ্ঞানের ইম্পিউরিটি কেন বলা হচ্ছে মুক্তিকে? যখন সে কর্ম মানে কি, সে বিরাট অ্যাক্টিভ এই জগতে, বিশাল পরিশ্রম করছে এনজয় করার জন্য, এবং এভাবে একটা পুরো লাইফ টাইম করলো সে, দিয়ে দেখলো আমি বিরাট কিছু এনজয় করতে পারলাম না, আমি ব্যাংকে অনেক ব্যালেন্স জোগাড় করলাম, ব্যাংক ব্যালেন্স $1 বিলিয়ন আমি সঞ্চয় করেছি, কিন্তু আমার জীবনের শেষে আমার সুগার প্রেশার এমন রোগ হয়ে গেল যে ডাক্তার বলে শুধুমাত্র 2টি রুটি তুমি স্যালাড দিয়ে খেতে পারবে, আর কিছু খেতে পারবে না। তা আমি এনজয় কোথায় করতে পারলাম? তো সেই ব্যক্তি তখন ভাবে যে ঠিক আছে, এই লাইফ টাইমে এনজয় হলো না তো কি আছে, তার মৃত্যু হলো, তার ভুক্তি বাঞ্ছা রয়ে গেল, নেক্সট লাইফ টাইমে আবার সে কর্ম করবে, আবার উগ্র কর্ম করবে, এনজয় করার চেষ্টা করবে। এরকম ভাবে লাইফ টাইম আফটার লাইফ টাইম সে কর্ম করে যাচ্ছে, আর এই মায়া তাকে বিফল করে দিচ্ছে, সে কিন্তু এনজয় করতে পারছে না। একটু এনজয়মেন্ট দিচ্ছে, সে গাধাকে যেরকম একটা গাজর সামনে ঝুলিয়ে তাকে হাঁটানো হয়, তাকে একটু এনজয়মেন্ট দেওয়া হচ্ছে বা এনজয়মেন্টের আভাস দেওয়া হচ্ছে, সেটার পেছনে সে ছুটে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল এনজয়মেন্ট সে পাচ্ছে না। এইরকম করতে করতে বহু লাইফ টাইমের পর সে বুঝতে পারে না, এটা আমার সাথে ট্রিক হচ্ছে। প্রত্যেক লাইফ টাইমে অবশ্যই সেই সোলের মনে থাকবে না কোন লাইফ টাইমে কি করেছি, কারণ সবাই জাতিস্বর নয়। সেটা ভগবান কিছু কিছু লোকজনকে এক্সপ্লিসিটলি দিয়ে থাকে, এটা প্রমাণ করার জন্য যে পুনর্জন্ম হয়, যাতে নাস্তিকরা কমপ্লিটলি এটাকে অ্যাবান্ডন করতে না পারে। কিন্তু সবাই জাতিস্বর হয় না, সবাই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে না। তাহলে কি করে আমি মনে করবো যে আগের জন্মেও আমি উগ্র কর্ম করেছিলাম, বিফল হয়েছি? আমি যদি প্রত্যেক জন্মে কর্ম করি আবার ভুলে যাই, তাহলে তো আমার গ্রোথের কোনো স্কোপই নেই। তো বিষয়টা হচ্ছে, আমার গ্রস মেমোরি ডিলিট হয়ে গেলেও আত্মার মধ্যে যে, বা আমার যে সাটল বডি রয়েছে, সূক্ষ্ম দেহ রয়েছে, তার মধ্যে কিছু ইমপ্রেশন থাকে। এই যে একটা ইমপ্রেশন, যে ডিপ্রেশনের একটা ইমপ্রেশন, যে আমি এত কষ্ট করলাম কিন্তু তবুও আমি আনন্দ পেলাম না, এই যে একটা ইমপ্রেশন, এই যে একটা হৃদয়ের ব্যথা, এই জিনিসটা থেকে যাবে। অ্যাকচুয়ালি মনে পড়বে না আমার হৃদয়ের ব্যথাটা কি জন্য ছিল, এটা মনে পড়বে না যে আমি অনেক কর্ম করেছিলাম বলে দিয়ে তারপরে আমি এনজয় করতে পারিনি, সেই কারণে আমার মনে দুঃখ ছিল, কিন্তু মনের দুঃখটা রয়ে যাবে, এবং এটা অ্যাকিউমুলেটেড হতে থাকে লাইফ টাইম আফটার লাইফ টাইম। তারপর যখন আমরা দেখি কিছু লাইফ টাইম পর তার মনের এই দুঃখটা অ্যাকিউমুলেটেড হতে হতে, ইমপ্রেশন অ্যাকিউমুলেটেড হতে হতে, সে অটোমেটিক্যালি আর উগ্র কর্ম করতে চায় না। কারণ তার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু কেন জানি না আমার উগ্র কর্ম করতে আর ভাল লাগছে না। এর কারণটা কি? সেই সূক্ষ্ম দেহের মধ্যে থাকা ইমপ্রেশন, যে অলরেডি এক্সপিরিয়েন্স করেছে যে উগ্র কর্ম করে কোনো লাভ হয়নি এত লাইফ টাইম, তখন সে জ্ঞানী হয়, তখন তার চেতনা হয়, জ্ঞান হয়, যে ও অ্যাকচুয়ালি মায়া ইজ ট্রিকিং মি, এই জগতে অ্যাকচুয়ালি দুঃখই বেশি, আনন্দ নাই। এইটাকে তখন তার চেতনা হয়, তখন তার জ্ঞানের উদয় হয়। সেই জন্য কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কর্ম করতে করতে এইভাবে তার জ্ঞানের উদয় হয়। তো জ্ঞানের উদয় যখন হয়ে গেল, তখন সে আর কিন্তু ভুক্তি বাঞ্ছা করে না। জ্ঞানী হওয়ার পর তার কি বাঞ্ছা? এই জগৎ থেকে কবে বেরোবো, এই জগৎটাই হচ্ছে দুঃখের জগৎ। তো এটা কি ইম্পিউরিটি কেন বলা হচ্ছে? ভালো জিনিস তো, মায়াকে চিনে নিয়েছে, জগৎ থেকে বেরোতে চাই, যে ভালো জিনিস তো। না, এটা ভালো জিনিস নয়। কারণ শুদ্ধ ভক্তির স্বভাব এটা, যে সে নিজের আনন্দ চায় না, যে জ্ঞানী সে নিজের আনন্দ চাইছে। এই জগতে থাকলে আমার দুঃখ, তাহলে আমি জগৎ থেকে কবে বেরোবো? আর গোপীরা কি বলছেন, যারা শুদ্ধ ভক্তের পরাকাষ্ঠা, যে কৃষ্ণের এক মুহূর্ত আনন্দের জন্য যদি কোটি জন্ম আমাদের নরকে থাকতে হয় তাহলেও রাজি আছি। দিস ইজ শুদ্ধ ভক্তি, যে কৃষ্ণের আনন্দ। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের আনন্দ বিধানের জন্য আমি দুঃখ পেতে রাজি, এই যে সেন্স, দিস ইজ কল্ড শুদ্ধ ভক্তি। তো যতক্ষণ কারোর মধ্যে জ্ঞানের টেন্ডেন্সি রয়েছে,
সে সবসময় নিজের আনন্দের কথা ভাববে, সেই জন্য সে মুক্তির বাঞ্ছা করে। মুক্তি বাঞ্ছা মানে কি, আমি এই জগৎ থেকে বেরিয়ে যেতে চাই। তো সেই মুক্তি বাঞ্ছা অনেক সাটল ভাবেও থাকতে পারে। কিভাবে? ভক্তরাও যদি চিন্তা করে এই জগতে অনেক দুঃখ, আমি ভগবানের ধামে যেতে চাই। আমি যখনই বলছি এই জগতে অনেক দুঃখ, আমি ভগবানের ধামে যেতে চাই, মানে আমি কি বলতে চাইছি? আমি ভগবানের ধামে ভগবানকে সেবা করার জন্য যেতে চাইছি? আমার স্টেটমেন্টের মানে কি, এই জগতে অনেক দুঃখ, তাই আমি ভগবানের ধামে যেতে চাই, মানে আমি ওখানে গিয়ে এনজয় করতে চাই। তো শুনে মনে হচ্ছে খুব ভক্ত সুলভ মনোভাব, ভগবানের ধামে যেতে চাইছে। কিন্তু এইটা অ্যাকচুয়ালি জ্ঞানের ইম্পিউরিটি, মুক্তি বাঞ্ছা রয়েছে এর মধ্যে। আমি যদি বলি যে ভগবান, আমি তোমার ধামে গিয়ে তোমার সেবা করতে চাই, বা এই ধরনের যারা ভক্ত, তারা অ্যাকচুয়ালি ভগবানের ধামে যেতে চাই এটা বলবেই না ভগবানকে। কেন? এখানে এখানে থাকলেও আমি ভগবানের সেবা করব, বা এখানে গেলেও ভগবানের সেবা করব। ভগবান যদি মনে করে আমাকে এখানে নিয়ে যাবে, তাহলে আমি যাব। সেই জন্যই যারা শুদ্ধ ভক্ত হয়, লর্ড কপিলা কি বলছেন? সালোক্য শাস্ত্রী সামীপ্য সারূপৈকত্বমপ্যুত দীয়মানম না গৃহণন্তি বিনা মত সেবনম জানা। আমার ভক্তকে হাতে করে ধরিয়ে দিই যদি, যে শালোক্য, আমার লোকে এসে বাস করো, গোলক বৃন্দাবনে বাস করো, তুমি বৈকুণ্ঠে বাস করো, আমার মতো দেখতে হবে তুমি, আমার মতো অপুলেন্সেস হবে, আমার কাছে থাকবে। ভক্ত আগে জিজ্ঞেস করবে, ভগবান আপনার সেবা আছে তো? সেবা না থাকলে বলুন, আমি এখানেই থাকবো, জড়জগতেই থাকবো, আমি যাব না। যদি আপনি বলেন যে আমাকে ওইখানে বসিয়ে রাখবেন শুধু, আর আমাকে বিভিন্ন সেন্স গ্রাটিফিকেশনের জিনিস দেবেন, তাহলে কিন্তু আমি ওখানে যাব না। তো এইটা হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব। কুলশেখর মহারাজ মুকুন্দমালা স্তোত্রে বলছেন, না হম বন্দে তব চরণয়োর দ্বন্দ্ব মদ্বন্দ্ব হেতু কুম্ভীপাকম গুরুমপি হরে নারকম নাপনেতুম রম্যা রামা মৃদু তনুলতা নন্দনে নাপিরন্তুম ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়েয়ম ভবন্তম। না আহম বন্দে তব চরণয়োর, না আমি বন্দনা করি হে ভগবান তোমার চরণ, দ্বন্দ্ব অদ্বন্দ্ব হেতু, এই দ্বন্দ্বের জগৎ জড় জগৎ থেকে তোমার অদ্বন্দ্বের জগৎ চিৎ জগতে যাওয়ার জন্য আমি তোমার চরণারবিন্দের ভজনা করি না। কুম্ভী পাকম গুরুমপি হারে নরকম নাপনেতু, কুম্ভীপাক নরকে চলে যাব ভক্তি না করলে, অনেক পাপ রয়েছে, নরকের দিকে যাচ্ছি, তাই ভক্তিটা করে নি। ভক্তি করলে কি হবে? পাপগুলো সব ধুয়ে মুছে যাবে, আমার নরক থেকে বেঁচে যাব। কর্মাণি নির্দাহাতি কিন্তু চ ভক্তি ভাজাম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো আমার পাপ কর্মগুলোকে পুড়ানোর জন্য আমি ভক্তি করছি না, যাতে আমাকে নরক থেকে বেঁচে যায় সেই ভয়ে আমি ভক্তি করছি না। এই দ্বন্দ্বের জগৎ থেকে অদ্বন্দ্বের জগতে যাবার জন্য আমি ভক্তি করছি না। রম্যা রামা মৃদু তনুলতা নন্দনে নাপিরন্তুম, বিভিন্ন স্বর্গীয় রমণীদের সাথে আমি ভোগ করার জন্য আপনার চরণারবিন্দের ভজনা করছি না। ভাবে ভাবে হৃদয়ে ভবনে ভাব এইম ভবন্তম, তোমার এই রূপের প্রতি যেন আমি সবসময় মেডিটেট করতে পারি, তুমি যেন আমার হৃদয়ে সর্বদা থাকো, তোমাকে যেন সেবা করতে পারি, এই বাসনায় আমি ভক্তি করছি। তো কুলশেখর মহারাজের এই শ্লোকে আমরা দেখতে পাবো, এই যে বলছেন রম্যা রামা মৃদু তনুলতা নন্দনে নাপিরন্তুম, মানে স্বর্গীয় রমণীদের সাথে ভোগ করার জন্য আপনার ভক্তি করছি না। তার মানে উনি বলছেন আমি ভক্তিকামী নই, এই জড়জগৎকে ভোগ করতে চাইছি না। না হাম বন্দে তব চরণের দ্বন্দ্ব মদ্বন্দ্ব হেতু, মানে আমি মুক্তিকামী নই। হ্যাঁ। আর কুম্ভী পাকম গুরুমপি হারে নারকম নাপা নেতুম, সেটা মানেও ভক্তিকামী, মানে জড়জগতে আমাকে যেন দুঃখ ভোগ করতে না হয়, জড়জগতে আমি যেন শুধু সুখ ভোগ করি, বা এই জগৎ থেকে আমি যাতে মুক্তি পেয়ে যাই, এরকম কোনো ভক্তি বা মুক্তির বাসনা আমার নেই। ঠিক আছে, তো এইটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কর্মের ইম্পিউরিটি হচ্ছে ভক্তি, এবং জ্ঞানের ইম্পিউরিটি হচ্ছে মুক্তি। এই দুটোর থেকে যখন মুক্ত হয়ে যায় কেউ, তখন সে হয় শুদ্ধ ভক্ত। এবং এগুলো অনেক সাটিল ভাবে থাকতে পারে, অনেক সাটিল ভাবে। যেমন আমি বললাম যে কেউ বলতে পারে আমি ভগবান, এই জগতে যা দুঃখ, বাপরে, ভগবানের ধামে চলে যাওয়াই ভালো। এটা কিন্তু খুব একটা ভক্তসুলভ মনোভাব নয়, অভক্তের থেকে বেটার। সে অভক্ত জানেই না এই জড়জগৎ কি, চিজ জগৎ কি, সেই জগতে মায়ার কোলে এনজয় করতে চাইছে। তার থেকে ভালো কেউ যদি বলে যে আমি ভগবানের ধামে যাব, কিন্তু সে ভগবানের ধামে যেতে চাইছে কেন, সেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেই কারণে যারা শুদ্ধ ভক্ত, তারা ভগবানের ধামে যাবার জন্য খুব একটা ইন্টারেস্টেড নয়। ভগবান যদি মনে করেন আমাকে নিয়ে যাবেন, তাহলে যাবেন, কিন্তু ভগবান আমাকে যেখানেই রাখবেন আমি সেখানেই
सर्व करते चाहे दिवि वा भुवि वा ममास्तु वासो नरके वा नरकांतक प्रकामम अवधीरित शारदार विंदो चरणों ते मरणे पि चिंतयामि। কুলশেখর মহারাজ ফার্দার সেজ যে ভগবান তুমি আমাকে যেখানে রাখবে। তিনি বলছেন না যে আগেই বলেছেন যে আমি যে তোমার ধামে যেতে চাই সেটা তো আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি আমাকে যে কোনো জায়গাতে রাখতে পারো। দিবি বা ভুবি বা, তুমি দিব্যলোক সর্বলোকেও আমাকে রাখতে পারো, ভুবি বা এই মনুষ্য জন্ম দিতে পারো আমাকে, আবার পৃথিবী লোকে জন্ম দিতে পারো। দিবি বা ভুবি বা মমাস্তু বা আসো নরকে বা, তুমি আমাকে নরকেও পাঠিয়ে দিতে পারো। আমি কোয়েশ্চেনও করবো না যে ভগবান সারা জীবন ভক্তি করলাম তুমি আমাকে নরকে পাঠালে, এই কোয়েশ্চেনও করবো না আমি। এটাকে বলে শুদ্ধ ভক্তি। দিবি বা ভুবি বা মমাস্তু বা আসো নরকে বা নরকান্তক প্রকামম। ভগবানের একটা নাম হচ্ছে নরক অন্তক, মানে নরককে যিনি শেষ করতে পারেন তার নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের ভজনা করলে তাকে নরক যেতে হয় না। কিন্তু কুলশেখর মহারাজ বলছে আমি কৃষ্ণের সারা জীবন ভজনা করেও যদি নরকে পাঠাই আমার কৃষ্ণ, আই উইল নট কোয়েশ্চেন। भगवद गीता किंचित धीता गंगा जल्लभ कनिका पीता। हम्म। सकृदपि मुरारी समर्चा क्रियते तस्य यमेन न चर्चा। শঙ্করাচার্য বলছেন যে কেউ যদি ভগবদ গীতা একটুও পড়ে, কিঞ্চিত ধীতা স্লাইটলিও যদি মেডিটেট করে ভগবদ গীতার উপর, গঙ্গা জললভ কনিকা পিতা, কেউ যদি গঙ্গা জল নিয়ে এক কণাও পান করে, সকৃদপি মুরারি সমর্চা সারা জীবনের মধ্যে একবারও যদি সে কৃষ্ণকে পুজো করে, তাহলে ক্রিয়াতে তস্য যমেন না চর্চা, যম তার চর্চা করবে না। জিহ্বান ভক্তি ভগবদ গুণনাম ध्येयम चेतश्च न स्मरति तच्चरणारविंदम कृष्णाय नो नमति चिर एकदापि तन आनयध्वमशतो कृत विष्णु कीर्तान। ভাগবতমে বর্ণনা করা হচ্ছে যমরাজ যমদূতদেরকে কি বলছেন, জিহ্বান ভক্তি ভগবদ গুণনাম ध्येयम, যার জিহ্বা ভগবানের গুণ নাম ইত্যাদির কীর্তন একবারও করেনি মনুষ্য জন্ম পেয়ে, চেতশ্চ ন স্মরতি তার চরণার বিন্দম, সেই চিত্ত বা মন যে একবারও কৃষ্ণের স্মরণ করেনি, কৃষ্ণায় নো নমতি যে চির একদাপি, যে একবারও কৃষ্ণকে নমস্কার করেনি, তান আনে অধ্যম অসত অকৃত বিষ্ণু কীর্তন, সেই রকম ব্যক্তিদেরকে নিয়ে আসবে আমার কাছে। অজামিলকে যখন তুলতে গেছিলেন, অজামিল জীবনের শেষে একবার নারায়ণ বলে দিয়েছিলেন বলে বিষ্ণুদূতেরা তাকে নিয়ে যেতে দেননি। তারপর ফিরে এসে যমদূতরা যমরাজকে জিজ্ঞেস করছে কি ব্যাপার অজামিলকে তুলতে পারলাম না কেন। বলছেন যে শোনো শোনো, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, আজ থেকে ইনস্ট্রাকশন আপডেট করলাম আমি, যে শুধুমাত্র এদেরকেই তুলে আনবে যারা একবারও জীব দিয়ে ভগবানের নাম করেনি, একবারও মন দিয়ে কৃষ্ণের কথা স্মরণ করেনি, একবারও কৃষ্ণকে নমস্কার করেনি। একবার যদি কেউ করে দিয়েছে তার দিকে তাকাবে না। তো এইরকম বিষয় যে কেউ যদি একবারও কৃষ্ণের আহ সাধনা করে বা কিছু নাম স্মরণ করে, তাকে নরকে যেতে হয় না, যমরাজ তার চর্চা করে না। কিন্তু কুলশেখর মহারাজ বলছেন যে আমার কোনো এক্সপেকটেশন নেই, আমি তোমাকে বলবো না যে জেনারেল প্রিন্সিপাল তো এটাই যে তোমার একবার নাম নিলে তাকে নরক যেতে হয় না, আমি তো সারা জীবন তোমার সেবা করেছি, আমাকে কেন নরকে পাঠালে, আমি কোয়েশ্চেন করবো না। নরকে পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটাই রিকোয়েস্ট আছে যে অবধীরিতা শারদার বিন্দু চরণৌ তে মরণে পি চিন্তয়ামি, যেখানেই থাকি তোমার সেবা যেন করতে পারি, আর মরবার সময় তোমার চরণারবিন্দের ধ্যান যেন করতে পারি, এইটুকু আমার প্রার্থনা। তো ভক্তি বিনোদ ঠাকুরও বলছেন জন্মাবি মই ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জনি জন্ম হও মোর, কীট জন্ম হও যথা তুয়া দাস, বহির্মুখী ব্রহ্ম জন্মে নাহি আস। তো ভক্তিনাথ ঠাকুর বলছেন না যে আমি তো বিরাট সেবা করেছি, গোলক বৃন্দাবনে টিকিট কনফার্ম আছে তো, বলছেন না। তিনি বলছেন জন্মাবি মই ইচ্ছা যদি তোর, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে, কোনো অসুবিধা নেই সেটাতে। কুলেশ্বর মহারাজ বলছেন নরকান্তক প্রকামম, কৃষ্ণ যদি প্রকামম, কৃষ্ণ যদি চাই আমি নরকেও যেতে রাজি আছি। ভক্তিবিনোদ ঠাকুরও বলছেন ভক্ত গৃহে যেন অ্যাটলিস্ট কীট হয়েও জন্মগ্রহণ করতে পারি, কিছু যেন ডিভোশনাল সার্ভিস আমি করতে পারি। ভক্ত গৃহে কীট হয়ে জন্মগ্রহণ করলেও আমি কিছু প্রসাদ খেতে পারবো যেটা মাটিতে পড়ে থাকবে। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সেটাকে বলে শুদ্ধ ভক্তি। তো শুদ্ধ ভক্তি মানে আমি যে ভগবানের ধামে সে যেতে চায় না শুদ্ধ ভক্তরা। আর প্রহ্লাদ মহারাজকে দেখেছি, প্রহ্লাদ মহারাজের মুড তো আলাদাই। সে বলছে যতদিন না জড় জগতে সবাই চলে যাচ্ছে আমি যাব না, সবার পাপ আমার উপর চাপিয়ে দাও, আমি ভজন করে করে সেই পাপ খণ্ডন করে যাই সারা জীবন ধরে।
জন্মের পর জন্ম ধরে, আর সবাইকে নিয়ে যাও। মানে উনি বলছেন আমি বসে থাকবো, তুমি এসো, তোমার পাপ আমার উপর ডাম্প করে দিয়ে তুমি চলে যাও, আর আমি এখানে ভজন করে করে সেই সমস্ত পাপ রিজলভ করে যাই, জন্ম আফটার জন্ম। তো সেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের মুড। বাসুদেব দত্তেরও মুড তাই ছিল গৌর লীলাতে। তো এইভাবে শুদ্ধ ভক্তিকে ডিফাইন করা হচ্ছে। এটা কিন্তু সহজ বিষয় নয়। তো আমাদেরকে অ্যাটলিস্ট বুঝতে হবে যে আমরা শুদ্ধ ভক্তি থেকে কতটা দূরে আছি, সেটা খুব ইম্পর্টেন্ট। তো কি বলা হচ্ছে, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন, এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেম হয়, পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এক্সপ্লেন করছেন, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ অনুশীলন। অন্য বাঞ্ছা থাকা চলবে না, অন্য কোনো ডিজায়ার থাকা চলবে না, অন্য পূজা ডেমিগড ওয়ার্শিপ করাও চলবে না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, একমাত্র কৃষ্ণের আনুকূল্যে না ভক্তি অনুশীলনম বলেননি, যে অনুকূল ভাবে যে কোনো কারোর একটা ভক্তি করে দাও, সেটাই হচ্ছে ভক্তির উত্তম মানো। অনুকূল্যে না কৃষ্ণানুশীলনম, নাম নেওয়া হয়েছে কার ভক্তি করতে হবে। তো অনুকূল ভাবে অন্য বাঞ্ছা ছেড়ে, অন্য কারোর পূজা ছেড়ে, জ্ঞান কর্মের কলুষ থেকে মুক্ত হয়ে সর্ব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের অনুশীলন করতে হবে। সর্ব ইন্দ্রিয় কথাটা কোথা থেকে আসছে? এই শ্লোকটার অ্যানালগা শ্লোকা কি আমরা সেটা দেখেছিলাম ভক্তি রসামৃত সিন্ধু যখন পড়ছিলাম। হম, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। তো এটা নারদ পঞ্চরাত্রের শ্লোকা। তো এই শ্লোকা দুটো সেমই জিনিস। ওই শ্লোকে কি বলা হচ্ছে, সর্ব উপাধি থেকে মুক্ত হতে হবে। আমি ব্রহ্মা, আমি ইন্দ্র, আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার ইত্যাদি সমস্ত রকমের উপাধি থেকে মুক্ত হতে হবে, ডেজিগনেশন থেকে। আমি কিছুই নয়। মহাপ্রভু যেটা বলছেন যে নাহম বিপ্রো ন চ নরপতির নাপি বৈশ্यो ন শূদ্রো, নাহম বর্ণী ন চ গৃহপতির নো বনস্থো যতির্বা, কিন্তু প্রদ্যান নিখিল পরমা নন্দ পূর্ণামৃতাব্ধে, গোপী ভর্তুর পদ কমলয়োর দাস দাসানুদাস। তো সর্ব উপাধি থেকে মুক্ত হওয়া মানে কি? মহাপ্রভু যেরকম বলছেন, আমি ব্রহ্মচারীও নই, আমি গৃহস্থও নই, আমি বানপ্রস্থও নই, আমি সন্ন্যাসীও নই, না আমি ব্রাহ্মণ, না আমি ক্ষত্রিয়, না আমি বৈশ্য, না আমি শূদ্র। তো এরকম ভাবে সমস্ত অভিলাষ থেকে মুক্ত হয়ে, সমস্ত ডেজিগনেশন থেকে মুক্ত হয়ে আমাদেরকে কি মনে করতে হবে? আমি কে? গোপী ভারতর পদ কমলয়োর দাস দাসানুদাস। আমি হচ্ছি ভগবানের দাস, ভগবানের দাসের দাসের দাস। मज्जन्मना फलमिदं मधुकैटभारे मत्प्रार्थनीय मदनुग्रह एष एव तद् भृत्त भृत्त परिचारक भृत्त भृत्त भृत्तस्य भृत्त इति माम स्मर लोकनाथ। ভগবানের যারা দাস, তাদের দাসের 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 দাস আমি, এইরকম চিন্তা করতে হবে, সমস্ত ডেজিগনেশন থেকে মুক্ত হয়। তো সেটা পঞ্চরাত্র শাস্ত্রেও তাই বর্ণনা করা হচ্ছে। এটাই শুদ্ধ ভক্তি, ভাগবত তো তাই বলা হয়েছে, এবং পঞ্চরাত্রিক টেক্সটেও তাই বলা হচ্ছে। তো পঞ্চরাত্রিক টেক্সট মানে কি? নারদ পঞ্চরাত্র যেমন একটি পঞ্চরাত্রিক টেক্সট। তো পঞ্চরাত্র বলা হচ্ছে কেন? পঞ্চরাত্র কথাটার বিভিন্ন মিনিং রয়েছে। একটা মিনিং রয়েছে, রাত্র মানে হচ্ছে রাত। 5 রাত দিয়ে যে জ্ঞান দেওয়া হয়েছে। তো একবার ব্রহ্মাজির কাছ থেকে মধু আর কৈটব সমস্ত জ্ঞান হরণ করে নিয়েছিলেন, তখন ভগবান নারায়ণ ব্রহ্মাজিকে 5 রাত ধরে সেই জ্ঞানটা আবার রিস্টোর করেছিলেন। তো ভগবান এরকম পঞ্চরাত্রি কি 5 রাত ধরে জ্ঞান অনেককে দিয়েছেন, নারদ মুনিকেও দিয়েছেন, অনন্তকেও দিয়েছেন, লর্ড শিবাকেও দিয়েছেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় পঞ্চরাত্রিক নলেজ, যে নলেজটা 5 রাত ধরে দেওয়া হয়েছে, 5 নাইটস। আচ্ছা, রাত্র কথার আরেকটা মিনিং হতে পারে জ্ঞান। 5 রকমের জ্ঞান দেওয়া হয়েছে পঞ্চরাত্রিক টেক্সটের মধ্যে। কিরকম সেই 5 রকমের জ্ঞান? বেদিক নলেজ, যোগিক নলেজ, ভক্তি রিলেটেড নলেজ, মুক্তি রিলেটেড নলেজ, অ্যান্ড মাইক নলেজ, মানে জড়জগৎ সম্বন্ধীয় জ্ঞান।
তো বৈদিক শাস্ত্রের যে সার সেটাও দেওয়া হয়েছে, যোগ শাস্ত্রের যে সার সেটাও দেওয়া হয়েছে পঞ্চরাত্রের মধ্যে, ভক্তির যে জ্ঞান সেটাও দেওয়া হয়েছে, মুক্তির যে জ্ঞান সেটাও দেওয়া হয়েছে। মানে অ্যাকচুয়ালি অবশ্যই প্রতিটা জিনিসকে আমাদের জানতে হবে, জড় জগৎ সম্বন্ধীয় জ্ঞান সেটাও দেওয়া হয়েছে, মুক্তি কি, হ্যাঁ, জড় জগৎ কিরকম, মাইক নলেজ কিরকম, এবং তার উপরে অবশ্যই সুপিরিয়রিটি অফ ভক্তি সেটা এস্টাবলিশ করা আছে। তো এই 5 টাইপের নলেজ হচ্ছে পঞ্চরাত্র, 5 রাত ধরে দেওয়া হয়েছে, সেই জন্য নাম পঞ্চরাত্র। আরো কি, ভগবানের 5 প্রকার প্রকাশ সম্বন্ধীয় যে জ্ঞান সেটাকে বলা হয় পঞ্চরাত্র। ভগবানের 5 রকমের প্রকাশ রয়েছে, কি কি? একটা হচ্ছে পর, একটা হচ্ছে ব্যাহ। পর মানে কি, ভগবান পরব্যোমে গোলক বৃন্দাবনে যে শ্যাম সুন্দর রূপে রয়েছেন, বা বৈকুণ্ঠে যে নারায়ণ রূপে রয়েছেন, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে স্থিত ভগবানের যে রূপ সেই রূপকে বলা হয় পর। আচ্ছা, ব্যাহ মানে কি, চতুর্ব্যাহ রূপে যখন ভগবান আসেন সেই যে রূপ সেটাকে বলা হয় ব্যাহ। চতুর্ব্যাহের মধ্যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ আদি চতুর্বাহ হতে পারে, দ্বিতীয় চতুর্বাহ হতে পারে। তো পর আর ব্যাহ মানে হচ্ছে ভগবানের স্পিরিচুয়াল অ্যাবোর্ডে ভগবানের যে ফর্ম, চতুর্ব্যাহের মধ্যে ভগবানের যে ফর্ম। নেক্সট হচ্ছে ভগবানের আরেকটা ফর্ম হচ্ছে বিভব, মানে ইনকারনেশন, ভগবান যখন অবতার গ্রহণ করেন এই জগতে সেই সম্বন্ধীয় যে জ্ঞান, ভগবানের অবতারদের সম্পর্কিত যে জ্ঞান সেটা হচ্ছে বিভব। আর কি, আর ভগবানের কি ম্যানিফেস্টেশন রয়েছে? অন্তর্যামী পরমাত্মা রূপে ভগবানের ম্যানিফেস্টেশন রয়েছে, পরমাত্মা সম্বন্ধীয় জ্ঞান। আর কিভাবে ভগবান ম্যানিফেস্টেড হন? না অর্চা বিগ্রহ রূপে। সেই জন্য পঞ্চরাত্রিক টেক্সট ইজ রিলেটেড টু অর্চা বিগ্রহ, যজ্ঞ করা, ভগবানের অর্চন করা, হ্যাঁ, গায়ত্রী জপ করা, এই সমস্ত কিছু হচ্ছে পঞ্চরাত্রের পাঠ। আর ভাগবতের পাঠ কি? শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন, এগুলো হচ্ছে ভাগবত বিধির পাঠ। তো শিল প্রভুপাদ বলছেন পঞ্চরাত্রিক বিধির মাধ্যমে বিষ্ণুর পূজা হয়, রুলস অ্যান্ড রেগুলেশনস, আর ভাগবত বিধির মাধ্যমে কৃষ্ণের পূজা হয়। তো আমরা কিভাবে পুজো করি কৃষ্ণের? কৃষ্ণের পুজো করি নারায়ণ রূপে। আমাদের যে ওয়ার্শিপ পদ্ধতি সেটা পঞ্চরাত্রিক। আর আমাদের আরেক প্রকার উপাসনা রয়েছে, যে ভাগবতম ক্লাস, প্রেয়ার্স অফারিং, এইটা হচ্ছে ভাগবত মার্গে কৃষ্ণের উপাসনা। তো আমরা বোধ পঞ্চরাত্রিকী এবং ভাগবত মার্গ দুটোকেই পালন করি। পঞ্চরাত্রিকী বা রুলস এন্ড রেগুলেশন ছাড়া কেউ যদি স্পন্টেনিয়াসলি ভাগবত মার্গ অনুশীলন করতে চায় সে ফল ডাউন করে যাবে, তখন সে সহজে আর পর্যায়ে পড়ে যাবে। তো সেই জন্য পঞ্চরাত্রিকী বিধিও দরকার, রুলস এন্ড রেগুলেশনস। জেনারেলি কৃষ্ণের পূজা কিরকম হয়? কৃষ্ণকে ব্রজে কেউ পূজা করে না। কৃষ্ণকে যেমন আমরা দান কিল্লির সময় দেখেছি, ললিতা সখী কৃষ্ণকে মাথায় মটকি চাই বলে, এই ডান্স কর, তুই ডান্স করবি না, প্রত্যেকদিন আমাদেরকে উত্ত্যক্ত করিস। তো এইভাবে কৃষ্ণকে রেপ্রিমান্ড করার মাধ্যমে কৃষ্ণকে যখন তার ভক্তরা শাসন করেন, তখন সেটা হচ্ছে ব্রজে কৃষ্ণের পূজা। কৃষ্ণের মাথায় চেপে সখারা নাচছে, সেইটি পূজা কৃষ্ণের। তো আমরা করতে পারবো? রাধা মাধবের মাথায় উঠে নাচতে পারবো? তো সেই জন্যে ইসকন টেম্পলে আমরা পঞ্চরাত্রিক বিধি পালন করি, নারদ পঞ্চরাত্র ইত্যাদি যেভাবে বর্ণনা করা হয়েছে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্তিকী হরির ভক্তির উৎপাত এব কল্পতে। এই সমস্ত রুলস এন্ড রেগুলেশন যদি ফলো না করি তাহলে সেটা উৎপাত হয়ে যায়। তো সেই জন্য পঞ্চরাত্রিক টেক্সটে যেভাবে দেওয়া হয়েছে রুলস এন্ড রেগুলেশন, সেটা আমাদেরকে ফলো করতে হবে। তো পঞ্চরাত্রের বিভিন্ন মিনিং। আরেক প্রকার মিনিং হয় যে এই যে দীক্ষার পদ্ধতি সেটাকে বলা হয় পঞ্চরাত্রিক দীক্ষা। তো পঞ্চরাত্রিক দীক্ষার পদ্ধতিতে 5টা সংস্কার রয়েছে, পঞ্চ সংস্কার। সেটা কি কি? একটা হচ্ছে তিলক ধারণ এবং বিভিন্ন বৈষ্ণব চিহ্ন ধারণ। যেমন অনেকে শ্রী বৈষ্ণবদের ক্ষেত্রে আমরা যদি দেখি শঙ্খ চক্র গদা পদ্ম তারা দেহে ইমপ্রিন্ট করেন, গরম মানে লোহা তপ্ত কিছু তাদের কি বলবো স্ট্যাম্প মারার মতো থাকে, তো সেটা দিয়ে শরীরে স্ট্যাম্প দেন। হ্যাঁ, সেটা হচ্ছে বিভিন্ন বৈষ্ণব চিহ্ন শরীরে ধারণ, ঊর্ধ্বপুণ্ড ধারণ, হ্যাঁ, তিলক ধারণ। তো এই তিলক ধারণ, বৈষ্ণব চিহ্ন ধারণ, দুটো হয়ে গেল। নাম, ভগবানের নাম গ্রহণ, নাম জপ এবং মন্ত্র জপ। নাম আর মন্ত্রের মধ্যে কি ডিফারেন্স? হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই, কিন্তু দীক্ষা মন্ত্র বা গায়ত্রী মন্ত্রকে অ্যাকচুয়ালি বলা হয় মন্ত্র। সেই জন্য প্রথম দীক্ষাকে বলে হরিনাম দীক্ষা, সেকেন্ড দীক্ষাকে বলা হয় মন্ত্র দীক্ষা, যেখানে গায়ত্রী মন্ত্র
বা গুহ্য মন্ত্র লাভ করে। তো প্রথম হচ্ছে তিলক ধারণ, বৈষ্ণব চিহ্ন ধারণ, নাম গ্রহণ, মন্ত্র গ্রহণ, আর কি অর্চা বিগ্রহের উপাসনা, এইগুলোকে বলা হয় পঞ্চ সংস্কার। তো কেউ যখন পঞ্চরাত্রিক দীক্ষা নেয়, আমাদের ক্ষেত্রেও দেখি আমাদের ইস্কনেও কিন্তু এই পাঁচটা জিনিসই রয়েছে। চিহ্ন ধারণ, আমরা তিলকটাকেই চিহ্ন হিসাবে আহ কল্পনা করি, শরীরকে কষ্ট দিই না, কারণ কলিযুগ, সেটা অত লোক পারবে না। কিন্তু ইয়েস, আমরা ভগবানের চিহ্ন ধারণ করি শরীরে। বা অনেকে ইয়ে করতে পারে, ভক্তিরসামে তো সিন্ধুতেও লেখা আছে যে শরীরে হরিনাম, বা কেউ ভগবানের বিভিন্ন চিহ্ন অঙ্কন করতে পারে শরীরে, সেটা করা যেতে পারে, এটা মানব ভক্তির অঙ্গ। তো এই শুদ্ধ ভক্তি ইয়া হইতে প্রেমা হয়, পঞ্চরাত্রিক টেক্সটেও বলা হচ্ছে, ভাগবত টেক্সটেও বলা হচ্ছে সর্বোপাধি বিনির্মুক্তম, সেটা এখানেও কোট করা হয়েছে। মদ্গুণা শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতিরবিচ্ছিন্না যথা গঙ্গাম্বা সম্বুধৌ। গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রতিহত ভাবে সমুদ্রে প্রবিষ্ট হয়, তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্র আমার ভক্তের মন সর্বচিত্ত নিবাসী আমার প্রতি ধাবিত হয়। লর্ড কপিলা বলছেন ভাগবতে, লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য উদাহৃতম অহৈতুকী ব্যবহিতা ইয়া ভক্তি পুরুষোত্তমে। অহৈতুকী অপ্রতিহতার মতোই শ্লোক এটা, অহৈতুকী অব্যবহিতা। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি চিন্ময় প্রেমের লক্ষণ হচ্ছে এই চিন্ময় প্রেম অহৈতুকী এবং অপ্রতিহতা। সেম লর্ড কপিলা বলছেন। আবার লর্ড কপিলার শ্লোক কোট করা হচ্ছে থার্ড ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম থেকে, সালোক্য ষষ্ঠী সামিপ্য সারূপৈকত্বমপ্যুতাদীয়মানম ন গৃহ্ণন্তি বিনা মৎসেবনম জনাম। এটা আমরা আগে আলোচনা করলাম যে আমার ভক্তের হাতে যদি সালোক্য ষষ্ঠী সামিপ্য সারূপ্য ইত্যাদি মুক্তি আমি ধরিয়ে দিই, তাহলেও যদি সেবার অপরচুনিটি না থাকে, তারা সেটাকে গ্রহণ করেন না। स एव भक्ति योगाख्य आत्यन्तिक उदाहृत जेनातीव्रय्य त्रिगुणम মদভাবায়োপপদ্যতে। এই প্রকার ভক্তিকে আত্যন্তিক ভক্তিযোগ বলা হয়, এবং সেই ভক্তিযোগের দ্বারা জীব গুণময়ী মায়াকে অতিক্রম করে বিমল প্রেম লাভ করতে পারে। তো যে থিওরিটা বলা হচ্ছিল যে শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তির মাধ্যমে প্রেম লাভ করা সম্ভব। যদি তোমার ভক্তি অশুদ্ধ হয়, তুমি কিন্তু প্রেম স্তর পর্যন্ত পৌঁছাতে পারবে না। অশুদ্ধ ভক্তি মানে কি, অন্য কোনো অভিলাষ যদি থাকে, অন্য ডেমিগডের ওয়ার্শিপের প্রতি যদি ইন্টারেস্ট থাকে, ইমপার্সোনাল ফিচারের প্রতি যদি তোমার আকর্ষণ থাকে, বা জ্ঞান এবং কর্মের যদি কলুষতা তোমার ভক্তির মধ্যে থাকে, তাহলে প্রেম স্তর পর্যন্ত সেই ভক্তি পৌঁছাতে পারবে না। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না হয়। মনে যদি ভক্তি মুক্তি আদির বাসনা থাকে, তাহলে ভগবত ভক্তির অনুশীলন করা হলেও মনে ভগবত প্রেমের উদয় হয় না। তো ভক্তি মুক্তির বাসনা মানে ইম্পিউরিটি। যদি ইম্পিউরিটি থাকে, তাহলে যতই ভক্তির অনুশীলন করো, ভগবত প্রেমের উদয় হবে না। রূপ গোস্বামী সেটা এক্সপ্লিসিটলি লিখেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি রীতি বর্ততে তাবৎ ভক্তি সুখস্যত্র কথম অভ্যুদয় ভবেত। এই সেই পিশাচি নিয়ে বল্লভ ভট্টের অবজেকশন ছিল, রূপ গোস্বামী সেটা ক্ল্যারিফাই করে, জীব গোস্বামী ক্ল্যারিফাই করেছিলেন। তো ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ মানে যতক্ষণ পর্যন্ত পিশাচির মতো হৃদয়ে আছে, ততক্ষণ পর্যন্ত ভক্তি কিভাবে উদয় হবে হৃদয়ে, সেটা কোয়েশ্চেন। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। তো কেউ যদি সাধন ভক্তির অনুশীলন করছেন, বিভিন্ন ভক্তি হয়, ভক্তি রসামৃত সিন্ধুতে আমরা কি দেখেছি, সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি। তো এর সাথে সাথে ভক্তি রসামৃত সিন্ধু আলোচনা করতে পারি আমরা, রিক্যাপ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর সোর্স। এইখান থেকেই রূপ গোস্বামী লিখেছেন। তো ভক্তি রসামৃত সিন্ধুতে সাধন ভক্তির বর্ণনা দেখেছি আমরা, বৈদিক সাধনা ভক্তি, রাগানুগা সাধনা ভক্তি। অন্যাভিলাষিতা শূন্যম প্রথমেই রয়েছে সেই শ্লোকটা, এগুলো হচ্ছে মঙ্গলাচরণের পাঠ। 11 নম্বর শ্লোকে রয়েছে অন্যাভিলাষিতা শূন্যম, এবং তারপরে সর্বপাদি বিনির্মুক্তম নরদ পঞ্চরাত্র থেকে সেম শ্লোকা।
এই দুটোর মধ্যে করেসপন্ডেন্স রয়েছে সর্বপাদি বিনির্মুক্তম এবং অন্যাভিলাষিতা শূন্যমের মধ্যে। শুদ্ধ ভক্তির লক্ষণ এখানে বর্ণনা করা হচ্ছে। এনিওয়ে, তো আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, লেটস গো টু দ্য লাস্ট ওয়ান যেখানে রিক্যাপ করা আছে। ইয়েস, তো এখানে বিভিন্ন প্রকার ভক্তির অ্যাট এ গ্ল্যান্স দেখানো হচ্ছে। তো উত্তমা ভক্তির বিভিন্ন ভাগ রয়েছে, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তো সাধনা ভক্তির কথা হচ্ছে, সাধনা ভক্তি কয় প্রকার? দুই প্রকার, বৈদিক সাধনা ভক্তি, রাগানুগা সাধনা ভক্তি। রাগানুগা মানে স্পন্টেনিয়াস, আর বৈদিক মানে রুলস রেগুলেশনস ফলো করে। রুলস রেগুলেশনস মানে 64টা রেগুলেটরি প্রিন্সিপালের কথা বলেছেন রূপ গোস্বামী। রাগানুগা সাধনা ভক্তি আবার কামানুগা, সম্বন্ধানুগা, সেগুলো আবার স্বভোগেচ্ছা, মৈতাদ ভাবেচ্ছা, আত্মিকা ইত্যাদি। ভাব ভক্তি আবার দুটো ভাবে হতে পারে, সাধনার ধারা তুমি ভাব স্তরে পৌঁছালে, আর ডাইরেক্ট তোমাকে কৃষ্ণ বা ভক্তের কৃপা ভাবে পৌঁছে দিল, কৃষ্ণ তদ ভক্ত প্রসাদ। সাধনার মাধ্যমেও তুমি ভাবে পৌঁছাতে পারো, আর না হলে কৃষ্ণ আর শুদ্ধ ভক্ত কৃপা করলে ডাইরেক্ট পৌঁছে যাও। প্রেম ভক্তিও সেরকম, ভাব স্তর থেকে তুমি প্রেমে পৌঁছাতে পারো গ্র্যাজুয়ালি, আর নাহলে প্রসাদত্ত প্রেমা, অর্থাৎ কৃপার প্রভাবে তুমি প্রেমে পৌঁছে গেলো। তো যাই হোক, এখানে সাধনা ভক্তির কথা বলা হচ্ছে। সাধনা ভক্তির মাধ্যমে বৈদি বা রাগানুগা যাই সাধনা ভক্তি হোক, ইনিশিয়ালি লোকজন বৈদিক সাধনা ভক্তি করে, তারপর সে রাগানুগা পাদে সুইচ করতে পারে, বা বৈদিক ভক্তিও কন্টিনিউ করতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে সাধনা ভক্তির মাধ্যমে সাধনা অভিনিবেশেনা ভাব ভক্তি, ভাবের অপর নাম হচ্ছে রতি। তো খুব বেশি কমপ্লেক্স হয়ে গেলে সিম্পল ভাবে মনে রাখতে হবে, সাধনা ভক্তি মানে হচ্ছে এই যে নাম জপ করছি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, আহ এইগুলোর মাধ্যমে আমরা রতি পর্যন্ত পৌঁছাতে পারবো, ভাব স্তর পর্যন্ত পৌঁছাতে পারবো। রূপ গোস্বামী বলেছেন বিভিন্ন স্তর রয়েছে, আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। তো সাধনার মাধ্যমে ভাব স্তর পর্যন্ত পৌঁছালাম। ভাব কি বলা হয়? রতি। রতি যখন গাঢ় হয়ে যায় তখন সেটাকে বলা হয় প্রেম। ঠিক আছে, রতি থেকে প্রেমে আমি যেতে পারবো। এবারে প্রেমই শেষ নয়, এটা একদিন আমরা আলোচনা করছিলাম। আমরা কি জানি প্রেম তো শেষ স্তর না, সে প্রেমের আবার ম্যাচিউরিটি রয়েছে। প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। তো প্রেম ক্রমে ক্রমে বর্ধিত হয়, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, এগুলো হচ্ছে প্রেমের ম্যাচুরিটির বিভিন্ন স্তর। তো এখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া হচ্ছে, জৈছে বীজ ইক্ষু রস গুড় খণ্ড সার, স্বর্গ রাশি তা মিছরি উত্তম মিছরি আর। তো রতি প্রেম, রতি মানে হচ্ছে ভাব, ভাব থেকে প্রেম এলো, প্রেম থেকে স্নেহ, স্নেহ থেকে মান, মান থেকে প্রণয়, প্রণয় থেকে রাগ, রাগ থেকে অনুরাগ, অনুরাগ থেকে ভাব, ভাব থেকে মহাভাব। এইভাবে প্রেমটা আরো ম্যাচিওর হয়। তো এর সঙ্গে যথাক্রমে আখের বীজ, আখ, আখের বীজ থেকে আখ হলো, আখের গাছ হলো, সেই আখ থেকে আখের রস হলো, সেই রসটাকে আরো ফুটিয়ে গুড় তৈরি করা হলো, সেই গুড়টাকে আরো প্রসেস করে খণ্ডসার, শর্করা, সীতা, মিছরি, উত্তম মিছরি, এগুলো হচ্ছে বিভিন্ন প্রসেসিং হয় গুড়ের, গুড়ের ফ্যাক্টরি থাকলে সে বুঝতে পারবে। তো এগুলো হচ্ছে উৎকৃষ্ট স্তরের রিফাইন্ড শর্করা তৈরি করা হচ্ছে ইক্ষু থেকে, স্টেপ বাই স্টেপ। তো এইগুলো রূপ গোস্বামীকে খুব সিম্পলি বলছেন, এটা আবার সনাতন শিক্ষাতে ইলাবোরেট করা হবে, আর ইলাবোরেটলি বর্ণনা করা হবে এই রসতত্ত্ব। তো এই জিনিসগুলো কিরকম, জাস্ট একটা আভাস পাওয়ার জন্য। তো প্রেম মানে আমরা জানি, রতি মানে কি আগে, রতি মানে হচ্ছে ভাব। আচ্ছা আগে বলে দিই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবে, এই জিনিসগুলো বুঝতে হবে। যদি এত ডিটেলসে বুঝতে না পারো, আই ক্যান সিম্পলিফাই, সেই সিম্পলিফাইড আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু কিছুই বুঝতে পারছি না কি হলো আজকে ক্লাসে, এরকম যেন না হয়। ঠিক আছে, তো ভগবত ভক্তির 9টা স্তর রয়েছে, রূপ গোস্বামী বলেছেন, সেটা আমরা আগে থেকেই জানি। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। তো এই সমস্ত স্তরের বিভিন্ন সিমটম রয়েছে। ভাব স্তরে কি সিমটম হয়? ভগবানের জন্য ইমোশন ডেভেলপ হয়, ভগবানের জন্য বিভিন্ন ইমোশন আসতে থাকে। সেই ইমোশন যখন আরো ম্যাচিওর হয় তখন সেটা প্রেমে পরিণত হয়। ভগবানের জন্য প্রেম আমার হৃদয়ে আসছে মানে ইমোশনটা আরো ইন্টেন্সিফাইড হয়ে যায়। প্রেম যখন স্নেহে পরিণত হয় তখন কিরকম হয়? স্নেহ মানে হচ্ছে
ভগবানকে না দেখে আমি এক মুহূর্তও থাকতে পারবো না, বিরহ সহ্য হয় না। সেটা হচ্ছে স্নেহের ক্যারেক্টারিস্টিক্স। হলো, এক কথাই মনে রাখতে হবে যদি মনে রাখতে পারো। মান মানে কিভাবে মনে রাখতে পারি? মান মানে অভিমান, আমরা জানি। তার মানে কি, হৃদয়ে আমার প্রেম কিন্তু বাইরে আমি ক্রোধ প্রকাশ করছি, এই যে কৌটিল্য কুটিলতা, সেটাকে বলা হয় মান। এটা আরেকটু অ্যাডভান্স স্টেজে হয়, স্নেহর থেকে অ্যাডভান্স স্টেজে মান। মানের থেকে অ্যাডভান্স স্টেজ হচ্ছে প্রণয়। প্রণয় মানে সেই স্টেজ যেখানে সম্ভ্রম শেষ হয়ে যায়, মানে গুরু গৌরব, অ এন্ড রেভারেন্স, রেসপেক্ট, হ্যাঁ, যে আমি সম্মান দিয়ে বা ভয়ে ভক্তি করছি, এই ব্যাপারটা কমপ্লিটলি শেষ হয়ে যায় প্রণয় স্তরে, সম্ভ্রম শেষ হয়ে যায়। ঠিক আছে? তো তারপরে হচ্ছে রাগ বা সুপিরিয়র অ্যাটাচমেন্ট। ভক্তি নিম্ন স্তরে আসক্তি রয়েছে, কিন্তু উচ্চ স্তরে প্রেমের পরেও আবার রাগ রয়েছে। রাগ স্তরে কি হয়, ভগবান যদি দুঃখ দেন সেটাও আনন্দে পরিণত হয়। ভগবানের সেবাতে যা কিছু দুঃখ, সেটাও আমার কাছে আনন্দ, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। তো সেটা হচ্ছে রাগ স্তরের সিমটম। হলো, অনুরাগ মানে হচ্ছে নব নব রূপে যখন প্রেমিকা তার প্রেমিককে দেখছে, অর্থাৎ রাধারানী, রাধারানী তো মহাভাব পর্যন্ত রয়েছে, কিন্তু বিভিন্ন এই যে গোপীদের মধ্যে এই সমস্ত যে স্তর, সেগুলো প্রকাশিত হয় যখন কৃষ্ণকে নব নব রূপে দেখে। রাগ যখন নব নব রূপে প্রকাশিত হয়, মানে সে কখনোই একঘেয়ে হয়ে যায় না। নব নব রসধামানি উদ্যতাম রন্তুম আশিত তদবতী বত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকারে সুষ্ঠু নিষ্ঠীবনম। যমুনাচার্য বলছেন, নতুন নতুন রূপে কৃষ্ণকে রিয়েলাইজ করা, সেটা হচ্ছে অনুরাগ। ঠিক আছে? এরপর অনুরাগ যখন আরো ম্যাচিওর হচ্ছে, তখন সেটা ভাবে পরিণত হচ্ছে। ভাব মানে হচ্ছে যে আহ অনুরাগ স্তরে যখন রয়েছে, এটা হচ্ছে ইমোশন। কৃষ্ণকে নতুন নতুন রূপে আমি দেখছি, কৃষ্ণের জন্য নতুন নতুন ইমোশন আমার আসছে। আর সেই ইমোশন গুলো যখন দৈহিক ভাবে প্রকাশিত হয় বডিলি ফিচার্স হিসাবে, শুধু মেন্টাল স্টেটে থাকে না, দেহের মধ্যেও প্রকাশিত হচ্ছে, তখন সেটা ভাব। আর এই ভাব যখন আরো ইন্টেন্সিফাইড হয়, সেটাকে বলা হয় মহাভাব। তো এইগুলো হচ্ছে ব্রিফ ডেসক্রিপশন যে প্রেম কিভাবে আরো ম্যাচিওর হয়। এবং তার এক্সাম্পল দেওয়া হয়েছে, যেভাবে ইক্ষুর বীজ থেকে উত্তম মিছরিকে ডিরাইভ করা হয় সেরকম ভাবে। হলো, তো এইগুলো হচ্ছে যে প্রেমের আরো বিভিন্ন রিফাইনমেন্টের স্তর। তো আরো কিছু জিনিস ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা করা হচ্ছে, যার মধ্যে বিভিন্ন ভাব রয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তো সেটা আজকে আমরা স্টার্ট করছি না। তো আমরা যদি ভক্তি রসামৃত সিন্ধুর প্রথমে দেখি, আমরা যে ভক্তি রসামৃত সিন্ধু পড়ি, সেটা মাত্র পূর্ব বিভাগ পড়ি আমরা শুধু। ঠিক, সেই পূর্ব বিভাগের মধ্যে 19টা চ্যাপ্টার রয়েছে। ইস্টার্ন ওশান শুধু পূর্ব বিভাগ আমাদের পড়তে বলা হয়, বাকিটা আমরা পড়ি না। কিন্তু তারপর দক্ষিণ বিভাগ রয়েছে, যেখানে ট্রান্সেন্ডেন্টাল মেলো বা বিভিন্ন ভাব রয়েছে। বিভাব, অনুভাব, সাত্বিকা, ব্যভিচারী, স্থায়ী, এগুলো কি আমাদের জানা উচিত, তো আমরা দেখবো সেটা। এটা দক্ষিণ বিভাগে বর্ণনা করা হয়েছে। তারপর মুখ্য ভক্তি রস, গৌণ ভক্তি রস পশ্চিম বিভাগ এবং উত্তর বিভাগ আলোচনা করা হয়েছে। তো যদিও আমাদের ভক্তি রসামৃত সিন্ধুতে ইলাবোরেটলি রূপ গোস্বামী বর্ণনা করেছেন, সেই ইলাবোরেট ডেসক্রিপশন পড়তে বারণ করা হয়। সবকিছু শেষ করার পর আমরা পড়তে পারি, ভাগবত, চৈতন্য চরিতামৃত, লীলামৃত ইত্যাদি করার পর আমরা পড়তে পারি, যখন মোটামুটি সমস্ত তত্ত্ব আমরা জানি। কিন্তু এই চৈতন্য চরিতামৃতে যখন রূপশিক্ষা পড়ছি, আমরা এগুলো হালকা করে সংক্ষিপ্ত ফর্মে জানবো। তো বিভাব কি, অনুভাব কি, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব, স্থায়ী ভাব, এগুলো আমরা দেখতে পারি। নেক্সট দিন আমরা আলোচনা করব। তো এখন আমরা ভক্তিরসামৃত সিন্ধুর মধ্যে দেখলাম যে শুদ্ধ ভক্তির লক্ষণ কি, অন্যাভিলাষিতা শূন্যম, সেই শ্লোক থেকে আমরা দেখলাম। ভক্তিলতার বিকাশ আমরা দেখেছি, ভক্তিলতাকে কিভাবে প্রোটেক্ট করতে হয়, তাই কিভাবে নারিশ করতে হয়, তার কি কি বিপদ হতে পারে, বৈষ্ণব অপরাধ হতে পারে, সাধনা কম করলে সেটাতে প্রবলেম হতে পারে, উপশাখাগুলো বেড়ে যেতে পারে ইত্যাদি, সেগুলো আমরা দেখেছি। তো বাকি আমরা নেক্সট দিন আলোচনা করব। श्री चैतन्य चरितामृत की जाए, श्रील प्रभुपाद की जाए, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি।
বলো, আমার ডাউট আছে যে সবার বুঝতে পারছো কিনা, নাহলে আমি জিজ্ঞেস করবো তোমাদের সামারাইজ করতে কি বুঝলে বলো। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই? আচ্ছা, প্রেম রূপা সুদেবী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো হরে আমি কৃষ্ণ। একটু লেটে জয়েন করেছি, কিন্তু যতটুকু আপনি বললেন যে আপনি বললেন ভাব ভক্তির স্তর থেকে প্রেমে ওঠা যায়। তাহলে হুম, প্রেম যথাক্রমে বাড়তে বাড়তে স্নেহ, মান, প্রণয়, হুম, রাগ, অনুরাগ, ভাব, আবার মহাভাবে এটা উন্নীত হয়। এবং হুম, প্রথমে যে ভাবের স্তর, প্রেম ভক্তির আগের যে ভাব স্তর, আর এই যে মহাভাব এবং মহাভাবের আগের যে ভাব স্তর, এই হুম। দুটোর মধ্যে কি পার্থক্য থাকে? বা এই ভাবটা ওই যদিও আমার এটা অডাসিটি বুঝতে চাওয়াটা, কিন্তু প্রভু আহ এই ভাব আর ওই ভাবের মধ্যে কি ক্যারেক্টারিস্টিক বা পার্থক্যগুলো কি থাকে? তো আমরা এইভাবেও নাই ওইভাবেও নাই, তো আমরা বুঝতে অবশ্যই পারবো না। কিন্তু এই রূপ গোস্বামী যেভাবে বলছেন সেভাবে আমরা বুঝতে পারি। এই ডেফিনেশন হিসাবে আমরা বুঝতে হবে, আমরা কোনোভাবে এটাকে রিয়েলাইজ করতে পারবো না। প্রেমের আগের যে ভাব, সেখানে জাস্ট ভগবানের জন্য ইমোশন ডেভেলপ করা স্টার্ট হয়েছে। প্রেম মানে ইমোশন কমপ্লিটলি ডেভেলপ করে গেছে। সেই প্রেম বাড়তে বাড়তে যখন ভাব স্তরে পৌঁছাচ্ছে তখন কত কিছু হয়ে গেছে। হ্যাঁ, এই প্রত্যেকটা স্তরে আগের স্তরের সিমটম গুলো আছে। তো আমি যখন প্রেমের পরের ওই ভাবে গেছি, তার মানে কি, আমার ভগবানের জন্য ইমোশন কমপ্লিটলি ডেভেলপ করে গেছে। আমার স্নেহ হয়েছে, মানে ভগবানের বিরহ আমি সহ্য করতে পারি না। আমার মধ্যে মানও রয়েছে, কখনো আমি আমার ভেতরের ফিলিংসটা কমপ্লিটলি প্রকাশ করি না, লুকিয়ে রাখি, বাইরে আলাদা ফিলিংস দেখাই। কৃষ্ণকে নতুন নতুন রূপে আমি রিয়েলাইজ করি। এবং কৃষ্ণ যদি আমাকে দুঃখও দেন, সেটা আমার সুখ মনে হয়। এবং এটা শুধু আর ইমোশনাল বা মেন্টাল লেভেলে নেই, আমার শরীরের মধ্যেও প্রকাশ পাচ্ছে। বিভিন্ন যে অষ্টসাত্ত্বিক বিকার ইত্যাদি, সেগুলো হতে পারে। সেটা যদিও আগের ভাবেও হয়, কিন্তু অনেক প্রবল ভাবে হয়। প্রেমের পরবর্তী যে ভাব রয়েছে সেটা তো অনেক প্রবল ভাবে হয়। তো ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো এক্সট্রা রয়েছে প্রেমের পরবর্তী ভাবে, যেগুলো প্রেমের আগের ভাবে নাই। বাস এইটুকুই বুঝতে পারি আমরা। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। অদিতি প্রীতিবতী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে বলছি, কৃষ্ণ। 5 প্রকার যে উম পঞ্চরাত্রি ভিত্তিক যে ব্যাখ্যাগুলো বললেন, তার মধ্যে একটা বললেন 5 প্রকার জ্ঞান থাকে, যোগ, হুম। ভক্তি, কর্ম। এই 5 প্রকার জ্ঞান কি কি বললেন, এবার বলুন একটু। একটা হচ্ছে বৈদিক জ্ঞান, মানে বেদ সম্বন্ধীয় জ্ঞান। একটা হচ্ছে যোগ সম্বন্ধীয় জ্ঞান। তারপর ভক্তি সম্বন্ধীয় জ্ঞান, মুক্তি সম্বন্ধীয় জ্ঞান, আর মায়া সম্বন্ধীয় জ্ঞান। বেদ, যোগ, ভক্তি, মুক্তি, মায়া। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা কোয়েশ্চেন নিচ্ছি। পরের দিন আমরা যখন স্টার্ট করব, আমি এটা চাই তোমরা রিক্যাপ করো, আমি শুনতে চাই যে এটা তোমরা রিয়েলাইজ করতে পারছো কিনা। রূপ গোস্বামীকে এখনো পর্যন্ত যা শিক্ষা দিয়েছেন, এটা হোমওয়ার্ক থাকলো, রিক্যাপ করবে। আমি চাই তোমরা যেন রিভিশন করে আসো, এবং তোমরা এক্সপ্লেন করবে, সামারাইজ করবে এখনো পর্যন্ত কি শিক্ষা দিয়েছে। এখনো পর্যন্ত ডিভিশন অফ জীবাস, কিভাবে বিভিন্ন জীবের বিভিন্ন ক্যাটেগরি করেছেন, তার মধ্যে ভক্তি কিভাবে দুর্লভ সেটা বলেছেন। এবং সেই ভক্তিলতার বিকাশের জন্য কি কি প্রয়োজন, সেই ভক্তিলতার কি কি বিপদ আছে, সেগুলোর থেকে কিভাবে রক্ষা পেতে পারি আমরা, সেটা বর্ণনা করেছেন। শুদ্ধ ভক্তির লক্ষণ কি বর্ণনা করেছেন। হুম। এবং আর কি বর্ণনা করলেন, যে হ্যাঁ, এই প্রেম কিভাবে আরো ম্যাচিওর হতে পারে, এই পর্যন্ত আলোচনা হয়েছে। তো সেটা আমরা সামারাইজ করবো, এটা হোমওয়ার্ক করিল। ওকে। শুভম মুরারি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। এই বিষয়টা ভক্তি রসামৃত সিন্ধু ক্লাসেও আমরা আপনি আলোচনা করেছিলেন, যে তখন বিষয়টা আমার মানে কোশ্চেনটা আমার মাথায় আসেনি। তো সেটা হচ্ছে যে এই যে শুদ্ধ ভক্তির লক্ষণে আমরা জেনেছিলাম যে শুদ্ধ ভক্তরা মানে ভগবানের ধামে যাওয়ার প্রতি কোনো রকম তাদের ইচ্ছা থাকে না, সেরকম ভাবে ইন্টেনশন থাকে না। কিন্তু অন্যদিক দিয়ে আমরা যদি দেখি যে গুরু মহারাজ আমাদেরকে মানে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় প্রচেষ্টা করেন। তো এক্ষেত্রে যদি কোনো ভক্ত মানে গুরু মহারাজের সেই চেষ্টাকে সাফল্যমণ্ডিত করার জন্য মানে ভগবত ধামে ফিরে যাওয়ার
মানে প্রচেষ্টা করে, সেই উদ্দেশ্যটা সে সবসময় মানে টার্গেট রাখে, তো সেটা কি তার শুদ্ধ ভক্তের লক্ষণ হবে নাকি? আমরা এই এই জিনিসটাকে এইভাবে দেখতে পারি যে মানে শুদ্ধ ভক্তি বিষয়টা আমাদের মানে কম নয়, অত মানে সেই লেভেলে আমাদের ভাবা উচিত নয়। তো গুরু মহারাজ যেভাবে আমাদেরকে নিয়ে যেতে চাইছেন, তো সেটাই আমাদেরকে দেখা উচিত। ওকে, তো বিষয়টা ওরকম নয় যে শুদ্ধ ভক্তি আলাদা আর গুরু মহারাজ যেটা বলছেন সেটা আলাদা, সেরকম নয়। বিষয়টা হচ্ছে, যদি আমি এটা ভাবি যে গুরু মহারাজ আমাকে নিয়ে যেতে চাইছেন গোলক বৃন্দাবনে, কারণ সেটা তার রেসপন্সিবিলিটি। আমরা যদি এখানে পড়ে থাকি, সেটা ওনার কাছে বার্ডেন। কারণ সব ডিসাইপল এরকম নয় যে এইখানে পড়ে থেকে সে জগৎ উদ্ধার করবে। ডিসাইপলরা এরকম যে এখানে পড়ে থেকে তার অধঃপতন হবে। সেই জন্য আমরা তখন গুরু মহারাজের লাইবিলিটি হয়ে যাই। যদি এরকম ডিসাইপল হয় যে এখানে পড়ে থেকে গুরু মহারাজের কাজটা করবে, সে অন্য জীবদেরকে সে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, গুরু মহারাজ তার জন্য প্রাউড হবে। সে অলরেডি মুক্ত, তাকে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তো গুরু মহারাজের লাইবিলিটি সেই সমস্ত সোলদেরকে নিয়ে যাওয়া যারা এখানে পড়ে থাকলে অধঃপতন হবে তাদের। তো প্রথম কথা, আমি যদি গুরুদেবের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবত ধামে যেতে চাইছি, দ্যাট ইজ আ পিওর ডিজায়ার। আমি গুরু সেবা করছি। ইমপিওর ডিজায়ার কখন হবে? যেমন আমরা আলোচনা করলাম যে আমি কুম্ভীপাক নরক থেকে বাঁচার জন্য ভগবত ধামে যেতে চাই, জড়জগতে অনেক দুঃখ, এখানে ভালো লাগছে না, অনেক কষ্ট, সেই জন্য যেতে চাই। এইরকম যদি ডিজায়ার থাকে, তাহলে সেই ভগবত ধামে যাওয়ার ইচ্ছাটা ইমপিওর। কিন্তু যদি মনে হয় যে গুরু মহারাজ ভগবত ধামে যাবেন, আমি গুরু মহারাজকে সেবা করতে চাই, গুরু মহারাজ এত প্রয়াস করছেন সবাইকে নিয়ে যেতে, তো আমি যদি গিয়ে একটা হলেও উপকার করতে পারি গুরু মহারাজের, একটা দুশ্চিন্তা থেকেও অ্যাটলিস্ট যদি মুক্ত করতে পারি গুরু মহারাজকে, তাহলে সেটা তো সেবার বাসনা। তো মূল বক্তব্য এটাই যে আমাদের সবসময় সেবার বাসনা থাকা উচিত। দিয়া মানম না গৃহণন্তি বিনা মত সেবনম জানা। সেবার বাসনা নিয়ে যা কিছু করা হয় সেটা পিওর। কিন্তু আমি যদি নিজের কিছু একটা এজেন্ডা থাকে, এই কারণে আমি এই জড়জগতের দুঃখ সেই জন্য যেতে চাই, তো তখন সেটা ইমপিওর হয়ে যাবে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি যদি দেখি, গুরু মহারাজকে সেবা করাটাও কিন্তু শুদ্ধ বাসনা। এমন নয় যে শুদ্ধ ভক্তি আলাদা আর গুরু মহারাজ যেটা বলছেন সেটা আলাদা। গুরু মহারাজকে সার্ভ করার জন্য আমি যদি ভগবদ্ধামে যেতে চাই, সেটাও হচ্ছে পিওর। তো এই দুটো জিনিস একই বেসিক্যালি। ওকে। আচ্ছা, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, প্রণাম। প্রেমের বৃদ্ধিগুলো আপনি বললেন, প্রভু আমি মানে ভালো করে, খুব একটা ভালো করে বুঝতে পারলাম না, আর একবার যদি বলে দেন খুব ভালো তো হয়। এটা বর্ণনা করা আছে আহ, শ্লোক নাম্বার 178-এ। যদি নামগুলো চান আরেকবার বলে দিচ্ছি আমি। স্নেহ মানে হচ্ছে, প্রভু নামগুলো না, আপনি ডেসক্রিপশনের নামের সাথে ডেসক্রিপশন গুলো বললেন ছোট ওকে ছোট ঠিক করে, আছে, তো সেগুলো আরেকটু শুনবো ঠিক আছে, তো আরেকবার। সবাই লিখে নিন। এক লাইন করে বলছি, লিখে নিতে পারেন। তো স্নেহ মানে হচ্ছে যে বিরহ সহ্য হয় না যে স্তরে। স্নেহ মানে হচ্ছে বিরহ সহ্য হয় না। মান মানে হচ্ছে যে হৃদয়ে প্রেম আর বাইরে সেই ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ না করে ক্রোধ প্রকাশ। তো এইভাবে শর্টে লিখতে পারি, হৃদয়ে প্রেম, বাহ্যিকভাবে ক্রোধ। প্রণয় মানে হচ্ছে নো সম্ভ্রম, সেখানে সম্ভ্রমের লেশমাত্র থাকে না। রাগ মানে হচ্ছে দুঃখেও সুখ, মানে কৃষ্ণ যদি আমাকে দুঃখও দেন সেটাতেও সুখ হবে আমার। আশ্লি সেবা পাদরতম পিনাষ্টমাম আদর্শনম মর্মাহতম করোতু বা যথা তথা বিদধাতু লম্পটো মৎ প্রাণনাথস্তু সেবা না পার। অনুরাগ মানে নব নব রূপে কৃষ্ণ দর্শন। ভাব মানে হচ্ছে অনুরাগের দৈহিক প্রকাশ। মহাভাব মানে হচ্ছে ভাবের প্রগাঢ় রূপ।
ওকে, ঠিক আছে, তো আজকে আমরা এখানেই এন্ড করছি। নেক্সট দিন আমরা কন্টিনিউ করব। এন্ড এটা হোমওয়ার্ক রইল, এটা সবাই রিভাইজ করে আসবে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।